السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور مهدساتها، وكل مهدسة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: قال الله سبحانه وتعالى في كلامه المجيد: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. وقال سبحانه: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. সম্মানিত উপস্থিতি, হাজিরিন, দিনী ভাই ও বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা নির্দিষ্ট সময়ের পরে আমাদের আজকে যে হালাকা রয়েছে সেটা শুরু করতে যাচ্ছি। টাইমিং এর ব্যাপারে আমার একটু সংশয় ছিল, যে কারণে আসতে একটু দেরি হয়েছে, রাস্তায়ও জ্যাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন, এবং আমরা সুন্দরভাবে যেন আমাদের আজকের হালাকার যে বিষয়বস্তু আছে বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা নিশ্চয়ই জেনে আসছেন যে আমরা আকীদার উপর খুবই কম্প্রিহেন্সিভ একটি আলোচনা, ইসলামী আকীদার উপর আমরা শুরু করেছি। ইতিমধ্যে দুটি পর্বে লম্বা সময় হওয়ার কারণে মাঝখানে হয়তো অনেক বিষয় হারিয়ে গিয়েছে। দুটি পর্বে আমরা আকীদার কিছু বিষয় নিয়ে কথা বলেছি। গত পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুদ দালালাহ, আহলুল বিদআহ ওয়াদ দালালাহ, মানে সুন্নাত এবং জামাতের যারা অনুসারী সত্যিকার তারা, আর আহলু আল বিদআহ ওয়াদ দালালাহ যারা বিদআত এবং বিভ্রান্তির অনুসারী, তাদের কাছে মানে যে টার্মিনোলজি গুলো আকীদার ব্যবহৃত হয়ে থাকে, পরিভাষাগুলো আছে, সেই পরিভাষাগুলো নিয়ে আমরা গত বিস্তারিত আলোচনা করেছি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই আলোচনাটা অবশ্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এখানে এত মৌলিক বিষয়গুলো আলোচনা হবে যে তাহলে আপনি আকীদার ভিতরে মূল কি জিনিসগুলো বা আছে, যদিও ইন ডিটেলস জানতে পারবেন না, কিন্তু অনেক সময় বইয়ের বিষয়বস্তু দেখলেই মোটামুটি একটা অর্ধেক নলেজ হয়ে যায়। ফলে বিষয়বস্তুগুলো আপনি এখানে জেনে যেতে পারবেন যদি আপনি একটু ভালো করে আমাদের সাথে আহ, খুব মনোযোগের সাথে অংশগ্রহণ করেন। প্রথম কথা, এখানে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা বলেছি যে সালফে সালিহিনগণ মুতাকাদ্দিমিনগণ মূলত আকীদা শব্দটি মুতাকাদ্দিমগণ ব্যবহার করতেন না। পরবর্তীতে মুতাআখিরিন যারা আছেন, পরবর্তী যুগের আলেম যারা আছেন, তারা আকীদা শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু মুতাকাদ্দিমিনদের কাছে সেটা অপরিচিত ছিল, আননোন ছিল এমন নয়। মুতাকাদ্দিমিনদের কাছে অপরিচিত ছিল না। যেমনি আমরা বলেছি যে কোরআন এবং হাদিসের মধ্যেই আকীদা শব্দের ব্যবহার হয়েছে, সেটা প্রথম আলোচনার মধ্যে বলেছি। কিন্তু আকীদার যে মৌলিক দুটি শব্দ, একটি কোরআনে এসেছে এবং হাদিসে এসেছে, যেগুলো খুবই পরিচিত মৌলিক বিষয়, সেগুলো যেমন আল ইমান ও তাওহীদ। এই আল ইমান এবং তাওহীদের এই পরিভাষাটুকু সালফে সালিহিনগণ প্রথম সময় ব্যবহার করেছেন। প্রথম আপনি যখন হিজরি 3য় শতাব্দীর শুরু থেকে যখন আপনি আকীদার বিষয়গুলো দেখতে পাবেন, হিজরি 3য় শতাব্দীর শুরু থেকে যখন আকীদার বিষয়গুলো আপনি দেখতে পাবেন, হিজরি 3য় শতাব্দীর শুরু, হিজরি 3য় শতাব্দীর শেষ, হিজরি 4র্থ শতাব্দীর শুরু, 4র্থ শতাব্দীর মাঝামাঝি এবং শেষের দিকে এসে
আকিদা শব্দের মধ্যে আহ, মানে আহ, সালাফদের কাছে ওই ঈমান এবং তাওহীদের এই শব্দ পরিবর্তন হয়, আকিদা শব্দের আবির্ভাব ঘটেছে। এর কারণ হচ্ছে ঈমান এবং তাওহীদ মূলত মৌলিকভাবে ইসলামের মূল আকিদাকে বুঝায়। মৌলিকভাবে ইসলামের মূল আকিদাকে বুঝায়। কারণ ঈমান বললে আপনি এখানে এমন কোনো বিষয় এর মধ্যে ইনক্লুড করতে পারবেন না, ঢুকাতে পারবেন না যেটা ঈমানের পরিপন্থী বা ঈমানের সাথে যেটা সাংঘর্ষিক। ফলে যেহেতু আকিদার মধ্যে ওলামায়ে কেরামগণ এমন বিষয়গুলো যুক্ত করেছেন যেগুলো আহলুল আহওয়া, মানে প্রবৃত্তির অনুসারী এবং বেদাতিরা যেগুলো নিজেরা ইসলামের নামে দ্বীনের মধ্যে আকীদা হিসেবে ঢুকিয়ে দিয়েছে, তো সেগুলোকে বর্ণনা করার জন্য মানে ঈমান শব্দটা এখানে প্রযোজ্য নয়। এখানে তো আপনার মৌলিক ঈমানের বিষয়ে আলোচনা করা হচ্ছে, ঈমানের যে পরিধি আছে, ঈমানের যে একটা মানে বৈশিষ্ট্য রয়েছে, তার সাথে এটি সাংঘর্ষিক, এটা ভালো স্পষ্ট নয়। যে যেমনি ভাবে তাওহীদের যে পরিধি আছে, এই পরিধির সাথে এটা সাংঘর্ষিক। ফলে এই কারণেই, যেহেতু এখানে ঈমান এবং তাওহীদের বিপরীত, আবার ঈমান এবং তাওহীদের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় যেগুলো ঈমান এবং তাওহীদের অন্তর্ভুক্ত নয়, সেগুলো এর মধ্যে এসেছে যেহেতু আকীদার মধ্যে, সেগুলো মুতাআখিরিনদের মধ্যে অনেকেই ঢুকিয়েছে। কেন ঢুকিয়েছে? যেহেতু আহলুল আহওয়া, যারা প্রবৃত্তির অনুসারী, বেদাতের অনুসারী, তারা এই বিষয়গুলো নিয়ে মতানৈক্য তৈরি করেছে। ফলে এগুলোর জবাব দেওয়ার জন্য তারা এই কথাগুলো এর মধ্যে ইনক্লুড করেছে। ফলে তারা একটি কমন শব্দের জন্য নিয়েছে, সেই শব্দটা হচ্ছে আকীদা। কমন এই শব্দটা নিয়ে তারা এই বিষয়গুলোকে একসাথ করেছে। আসুন, এখানে বিষয়বস্তু যেগুলো যখন আমরা দেখব, তখন আমাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর এই জন্য দিলাম, কারণ অনেকে প্রশ্ন করে যে যদি আপনি বলেন, আপনার বক্তব্য যদি এটাই হয়ে থাকে যে আকীদা শব্দ ছাড়াও কোরআন এবং হাদিসে ঈমান এবং তৌহিদের কথা এসেছে, তাহলে কেন সালফে সালেহিনগণ ঈমান এবং তৌহিদের শব্দ ব্যবহার করেছেন, কিন্তু পরবর্তীতে আপনারা এসে অথবা পরবর্তীতে আরেক দল আলেম এসে আকীদা ব্যবহার করতেছেন? এই প্রশ্নের উত্তরটা এই জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে, কারণ এটা একটা প্রশ্ন আসতে পারে যে কেন আকীদা শব্দটা ব্যবহার করেছেন। কারণ আকীদা শব্দ ব্যবহার করেছেন এখানে এমন কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো আকীদার সাথে মানে সম্পৃক্ত হয়েছে, যুক্ত হয়েছে, কিন্তু এগুলো ঈমানের অথবা তৌহিদের মৌলিক বিষয় নয়, বা তৌহিদের সাথে এগুলো সরাসরি যায় না। এই কারণে এই বিষয়গুলোকে তারা যুক্ত করেছেন। ইলমুল আকীদা বা আকীদা যেই জ্ঞান, এই জ্ঞান মূলত আকীদা যে স্কুল অফ থট, মানে স্কুল অফ থিওলজি যেটা রয়েছে, এর মত পার্থক্য অথবা মত বিরোধের কারণে এর উসুল এবং এর যেই মানে উৎপত্তি এবং উৎকর্ষ, উৎপত্তি ও উৎকর্ষ সাধনের যেই দিকগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে মতবিরোধ এবং মতপার্থক্য তৈরি হওয়ার কারণে যেমনি ভাবে আল মাদারিস আল আকাদিয়া, আকিদাগত মাদ্রাসা বা স্কুল অফ থিওলজি গুলো বিভিন্ন হয়েছে, ঠিক তেমনি ভাবে এর বিষয়বস্তুর মধ্যেও বিভিন্নতা তৈরি হয়েছে। ফলে একটি মাদ্রাসা তৈরি হয়েছে, যে মাদ্রাসাটির প্রথম যে মাদ্রাসাটি তৈরি হয়েছে ব্যাপকভাবে, শক্তিশালীভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে, সেটি হচ্ছে আল মাদ্রাসা আল আকাদিয়া আল ইতিজালিয়া, মানে মুতাজিলীদের আকিদাগত মাদ্রাসা। মুতাজিলি থট নিয়ে, মুতাজিলি চিন্তা চিন্তা নিয়ে এর আবির্ভাব ঘটেছে। এদের উৎস মূলত জাহমিদের কাছ থেকে, জাহমিয়া সম্প্রদায়ের কাছ থেকে এদের উৎস। কিন্তু জাহমিয়াদের কথা বেশিরভাগ লোকদের কাছেই অগ্রহণযোগ্য হয়ে গিয়েছে, এবং শেষ পর্যন্ত জাহমিয়াদেরকে বলা যেতে পারে যে পরিপূর্ণরূপেই তাদেরকে বেরিশ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। জাহমিয়াদের ওই মতবাদটা কাটছাঁট করে, কিছুটা কমিয়ে আর বাড়িয়ে, মোটামুটি কাস্টমাইজ করে মুতাজিলারা এটাকে কি করেছে, মার্কেটিং করেছে। কারণ জাহামিরা বলেছে যে আরশের উপর কিচ্ছু নেই, ফাঁকা। আরশের উপর কি, লাইসা হুনাকা শাই, আরশের উপরে কোনো কিছুই নেই।
তোমরা যে বলতেছো আরশের উপর আর কিছু আছে না, আরশের উপর কিছু নেই। কারণ তুমি যদি বলো আরশের উপর কিছু আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি মানুষ অথবা কোনো বস্তুতে পরিণত করলে, তুমি একটা বস্তুতে পরিণত করলে। আমার সামনে আকীদার মধ্যে এই বিষয় সম্পর্কে আলোচনা আসবে, বিস্তারিত আলোচনা আসবে। কিন্তু এই কথা সাধারণ মানুষ যারা আছে, কারণ ওদের তো আবির্ভাব ঘটেছে সেই সময় যখন মানুষের আকীদাগত জ্ঞান ছিল। মানে আমাদের এই যুগে যদি হতো, তাহলে এক মানে শতকরা মানে 90 জনই কি হতো, তাদের বক্তব্য নিয়ে নিত। কারণ হলো তারা আকলানি ছিল, তারা মানে যুক্তিবিদ ছিল, তারা বিবেককে ব্যবহার করে মানুষের মানে তারা বক্তব্য দিত। বিবেক বিবেচনাটাকে বক্তব্যের মানে মূল উৎস হিসেবে গ্রহণ করত। যখন বিবেক দিয়ে একটা জিনিসকে আপনাকে বুঝিয়ে দিবে, তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিকই তো বলেছেন, আপনি তো যেটা বলছেন সেটা ঠিকই বলেছেন। বিবেক দিয়ে যদি আপনাকে একটা জিনিস বুঝিয়ে দেওয়া হয় থাকে, তাহলে আপনি স্বাভাবিকভাবে আপনি বলছেন যে হ্যাঁ ভাই, আপনি যেটা বলছেন এটা সঠিক বলেছেন। কিন্তু তখনকার সময়ে, যেহেতু একেবারে সালাফদের প্রথম সময়ে, যেহেতু কর্নেল সানির শুরুতেই এই বক্তব্য এসে গিয়েছে, তখনকার সময় সাহাবায়ে কেরামদের তাবিদের উপস্থিতি ছিল সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়। ফলে এটা আর মার্কেটিং করতে পারেনি, যেভাবে মার্কেটিং করার কথা ছিল সেভাবে মার্কেটিং করতে পারেনি। ফলে এই মার্কেটিংটা পরবর্তী সময় মুতাজিলারা নিয়েছে। মুতাজিলারা মার্কেটিং করতে গিয়ে এটাকে কাটছাঁট করে মুতাজিলারা কি করেছে, মানে বিভিন্ন ধরনের রূপ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আসলে ওই একই জিনিসই, বুঝতে পেরেছেন কিনা? মানে জামা এবং পায়জামা একটাই, কিন্তু কাটিংটা একটু চেঞ্জ করে দিয়েছে। কাটিং কি করেছে, একটু চেঞ্জ করেছে। এটা হলো এই মাদ্রাসার আকীদা। এদের বিষয়বস্তু অত্যন্ত ভয়ঙ্কর। এদের 5টি বিষয়বস্তু রয়েছে। এটা আমরা যখন মুতাজিলাদের সম্পর্কে আলোচনা করব তখন এ বিষয়ে আলোচনা করব। এদের মৌলিক বিষয়বস্তু হচ্ছে 5টি। তোর মধ্যে 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে মুতাজিলাদের, সেটা হচ্ছে আত-তাওহীদ লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জন্য তাওহীদ সাব্যস্ত করা। কথাটা খুব ভালো না? আল্লাহর জন্য তাওহীদ সাব্যস্ত করা তো আমরাও চাচ্ছি। আপনি কি আল্লাহ তাওহীদের বিপক্ষে কথা বলতেছেন নাকি? হ্যাঁ। কিন্তু তাদের যে তাওহীদ, মুতাজিলাদের যে তাওহীদের কথা বলতেছে, আর আপনার তাওহীদের মধ্যে সামান্যতম মিল নেই। তাদের তৌহিদ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলার যত সিফাত আছে, যত নাম আছে, সবগুলোকে কি করতে হবে, বাদ দিতে হবে, অস্বীকার করতে হবে। এটা হচ্ছে তৌহিদ। তৌহিদ সাব্যস্ত করতে হলে আল্লাহ তাআলার জন্য কোনো সিফাত সাব্যস্ত করতে পারবেন না। কারণ প্রত্যেকটা সিফাত যদি সাব্যস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিনের, একটা সিফাত যদি আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করেন, তাহলে ওই সিফাত সাব্যস্ত করার মাধ্যমে কিদাম লাজিম হবে। কিদাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যেই অনাদি অনন্ত হওয়ার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ওই সিফাতেরও হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলার মানে একাধিক্য এসে যাবে, তাআদ্দুদ এসে যাবে। সিফাতগুলো আলাদা আলাদা ভাবে যখন বিবেচনা করবেন, তাহলে আল্লাহ একজন হবে না, অনেকজন হয়ে যাবে। তাওহীদ তো হলো না, তাওহীদ হলো না। যেমন বর্তমানে এই দুরুজ আছে না, দুরুজরা যে যুদ্ধ করতেছে, দুরুজ সম্প্রদায়, তাদের নাম কি জানেন কিনা? কি এরা? হ্যাঁ, না, তাদের বৈশিষ্ট্য জামাআতুত তাওহীদি মুআহিদিন। তাদের ইমাম যখন খেতাব করতেছে, খুতবা দিচ্ছে, তখন বলতেছে আইয়ুহাল মুওয়াহিদুন। আর আমরা যারা আছি এরা হচ্ছে মুশরিক। তাদের ইমামের বক্তব্য শুনেন, তাদের ইমাম, তাদের তাদের জামাতের নাম হচ্ছে জামাআতুল মুওয়াহিদিন। যেমন আমার এই দেশে একটা দল আছে, দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এদের যে তৌহিদ, বুঝলেন না, মানে এই তৌহিদের একেবারে কিচ্ছু নেই। তৌহিদের সাথে সামান্য কোনো ঠিক ওরাও দুরুজ যারা আছে, তা নিজেদের পরিচয় যে জামাআতুল মুওয়াহিদিন, এবং তারা মনে করে থাকে যে মুসলিম বা সুন্নাহর অনুসারী যারা আছে, এরা সবাই মূলত কাফের এবং মুশরিক। কাফের এবং মুশরিক। তারা ইসমাইলি সম্প্রদায় থেকে বাতিনি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। বাতিনিদের একজন ইমাম
তাকেই তারা একমাত্র, তার নাম হচ্ছে হাকিম লি আমরিল্লাহ, তাকেই একমাত্র মাবুদ মনে করে থাকে, এবং তাকে যে বিশ্বাস করলো না সে মুশরিক। এই জন্য জামাআতুল মুওয়াহিদিন। বুঝতে পেরেছেন? তো ঠিক অনুরূপ ভাবে মুতাজিলাদের তৌহিদও ঠিক একই পর্যায়ের। আরো তাদের অনেকগুলো বিষয় আছে, তাদের মানে আকীদার মৌলিক বিষয়গুলো তারা উল্লেখ করেছে। পাঁচটি হচ্ছে আকীদার মৌলিক বিষয় তাদের। যেহেতু আমরা মুতাজিলাদের সম্পর্কে আমাদের আলোচনা সামনে আছে, এই জন্য আমরা সেই দিকে যাচ্ছি না। এই স্কুল অফ থটের কারণে, পার্থক্যের কারণে, স্কুল অফ থিওলজির পার্থক্যের কারণে আকীদার বিষয়বস্তুর মধ্যে বিভিন্নতা তৈরি হয়েছে। ফলে মুতাজিলি সম্প্রদায় তারা প্রথমেই বড় আকীদার যে প্রশ্নটি নিয়ে এসেছে সেটা হচ্ছে কোরআন সৃষ্টির ব্যাপারে। আল্লাহর কালামকে তারা অস্বীকার করে, আল্লাহর কালামকে বলেছে আল্লাহর কালাম হচ্ছে সৃষ্টি। এবং তাদের আকীদার সবচেয়ে বড় অংশ, বৃহদাংশ তাদের বক্তব্য হচ্ছে আল্লাহর কালাম বলতে কিছু নেই, এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা একটা সৃষ্টি, এটা একটা সৃষ্টি। এবং তারা এটা বুঝাতেও সক্ষম হয়েছে। এটা তারা যখন মুতাসিম বিল্লাহর কাছে গিয়েছে, খলিফা ছিল তখন, তাকে যুক্তি দিয়ে আমর ইবনে উবাইদ আল মুতাজিলি, তখনকার বড় ইমাম মুতাজিলাদের, আমর ইবনে উবাইদ আল মুতাজিলি তখনকার সবচেয়ে বড় ইমাম, তিনি এটা বুঝাতে সক্ষম হয়েছেন মুতাসিম বিল্লাহকে, যে এরা যে বলতেছে কোরআন আল্লাহর কালাম, এই কথাটা কখনো হতে পারে না। কিভাবে হবে? তুমি বাদশাহ যদি কথা বলো, কথা বলার সাথে সাথেই তো কথাটা বের হয়ে চলে গেছে। বের হয়ে চলে গেছে, কোথায় গেল? হয়তো হারিয়ে গেছে, অথবা হারিয়ে যাবে। হয়তো হারিয়ে গেছে, অথবা কি হারিয়ে যাবে। হারিয়ে যাবে অথবা হারিয়ে যাওয়া এমন কোন জিনিস আল্লাহর সাথে যদি যুক্ত হয়ে থাকে, এটাকে হুদুস বলা হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনোদিন হুদুস আসতে পারে না। মানে আল্লাহ তাআলার কাছে এমন জিনিস কোনোদিন সংযুক্তই হতে পারে না, আল্লাহর দিকে সংযুক্তই তো হতে পারে না। কারণ আল্লাহ তাআলার সত্তার একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্ত হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা হারিয়ে যাবে, এটা তাহলে আল্লাহর কালাম হলো কিভাবে? এটা তো হতেই পারে না কোনোদিন। আল্লাহ তাআলা এরকম জিনিস আল্লাহর সাথে, জাতের সাথে সংযুক্ত করা যায় না। যে জিনিস ধ্বংস এবং নশ্বর হয়ে যাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সংযুক্ত হলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে অবিনশ্বর এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে অনাদি অনন্ত বলার সুযোগ থাকবে কিনা? থাকবে না। তারা প্রশ্ন করেছে। মুতাসিম বিল্লাহ চিন্তা করলো যে ঠিকই তো বলছে, তো তোমাদের এই যুক্তির সপক্ষে কোনো দলিল আছে কিনা? তোমাদের এই যুক্তির সপক্ষে কোনো দলিল আছে কিনা? বলে হ্যাঁ, প্রচুর দলিল, দলিল আছে। আমাদের যুক্তির সপক্ষে দলিল আছে। কি দলিল আছে বলো? বলে যে এই বাইতুল্লাহ বলা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ তাআলা জীবনে কোনোদিন ওখানে থাকেন না। দেখছেন? আল্লাহ তাআলা তো জীবনে করে দেখা থাকে না। কাতুল্লাহ আল্লাহর উষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন কেউ বলেন যে আল্লাহ তাআলা নিজে উষ্টি? কেউ বলছে? একথা কেউ বলছে? বলছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি একথা বলবে যে আল্লাহ তাআলা উষ্টি? তো কেন কালামকে আল্লাহ তাআলার দিকে তার যুক্ত করে দিচ্ছে? এটা সৃষ্টি, এই জন্য না কাতুল্লাহ বলেছে। যেমন ঈসা ইবনে মরিয়মকে আল্লাহ তাআলা বলেছেন কালিমাতুল্লাহ। ফলে আমরা এই কারণেই খ্রিস্টানদেরকে বলতেছি তারা মুশরিক। তারা ঈসা ইবনে মরিয়মকে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে, কালিমাতুল্লাহ, আল্লাহর সাথে সংযুক্ত করেছে, অথচ সে মাখলুক। মুতাসিম বিল্লাহ বলল যে কিরে, এত শক্তিশালী দলিল, কোরআন থেকে শক্তিশালী দলিল দিয়ে বুঝাতে চেষ্টা করতেছে যে মানে আল্লাহর কালাম তো মাখলুক। কি বলতেছে? আহমদ ইবনে হাম্বল সহ এরা আর আবার কোরআনের ব্যাপারে এই বক্তব্য দিচ্ছে কিভাবে? স্বাভাবিকভাবে আপনিও বিভ্রান্ত হয়ে যাবেন।
কিন্তু আপনি তো অপর দিকের মানে বক্তব্য জানেন না। তাহলে আপনি মনে করবেন যে কি রে, এটা কি জিনিস। ফলে তাদের আলোচ্য বিষয় হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তাদের কিতাবগুলোর মধ্যে। সেগুলো আমরা যেখানে যে পয়েন্টে আলোচনা আসবে সেখানে সেই পয়েন্টে বিস্তারিত আলোচনা করব। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো আল মাদ্রাসা আল আকাদিয়া আল কালামিয়া। আল মাদ্রাসা আল আকাদিয়া আল কালামিয়া এটি আকীদাগত দিক থেকে আহলুল কালাম এর মাদ্রাসা, মুতাকাল্লিমিনদের মাদ্রাসা, যারা যুক্তিবিদ্যাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। তাদের কাছে মন্তিক এবং যুক্তি, ইলমুল জাদাল, বিতর্ক বিদ্যা, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারা সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে যে কাজে, সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করার কাজে বেশি সময় ব্যয় করেছে। আল্লাহ তাআলার জাত নিয়ে বেশি সময় ব্যয় করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে তারা ততটুকু পর্যন্ত গিয়েছে যতটুকু পর্যন্ত তাদের আকল দিয়ে কি হয়, আকলে ধরেছে। আল্লাহ তাআলার জন্য আকল দিয়ে যেটা সাব্যস্ত করা যায় না, সেটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করেননি। আকল দিয়ে আল্লাহ তাআলার জন্য কি কি সাব্যস্ত করতে পারেন? আপনারা বলে যে আমরা 5টা জিনিস পারি, আর বেশি পারি না। 5টা পারি, কি কি পারেন? একটা যেমন ইলম, বলে আল্লাহ তাআলার জ্ঞান না থাকলে তো আল্লাহ হতে পারবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। হায়াত, জীবন না হলে তো আল্লাহ হতে পারবে না। কুদরত, ক্ষমতা না হলে তো আল্লাহ হতে পারবেন না। মানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য তাদের মন গড়া, তাদের একান্ত মন গড়া, তারা নিজেদের বিবেচনা অনুযায়ী, বিবেক অনুযায়ী কয়েকটি সিফাত সাব্যস্ত করে বলছে বাকিগুলো সাব্যস্ত করা যাবে না। কেন যাবে না? মানে যদি সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহ তাআলা পবিত্রতা নষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, শ্রেষ্ঠত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহ এবং মানুষের মধ্যে, খালেক এবং মাখলুকের মধ্যে পার্থক্য হবে না, আল্লাহ মাখলুকের মতোই হয়ে যাবে। ফলে মুতাজিলা সম্প্রদায় তাদের আকীদার বিষয়গুলো নিয়ে তারা এই বিষয়গুলো আলোচনা করেছে, এবং আকীদার বিষয়বস্তু দেখবেন যে শুরুই করেছে, প্রথমেই শুরু করেছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে। আর আল্লাহর পরিচয় দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সর্বপ্রথম আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন পজিটিভলি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেটিভলি পরিচয় দিয়েছেন 2টি কথার মাধ্যমে, অনেক বেশি না। নেগেটিভ দিয়েছেন কি মাত্র 2টি কথার মাধ্যমে। কোথায় কোথায় বেশি এটা? কোথায় বলেন? সূরাতুল ইখলাসের মধ্যে মূল পরিচয় তো সেখানেই পেয়েছি আমরা। মানে এখানে মূল পরিচয়, সব পরিচয় আছে এর মধ্যে। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন কিভাবে? খুব সংক্ষেপে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন। কিন্তু যখন মুতাজিলারা আসছে, কালামিয়ারা আসছে, তখন তারা আল্লাহ তাআলা পরিচয় করতে গিয়ে, নেগেটিভলি পরিচয় করতে গিয়ে, যে আল্লাহ তাআলার সকল দিক পরিচয় করে দিচ্ছেন। কিভাবে পরিচয় করে দিচ্ছেন? যে আল্লাহ তাআলা এটাও নন, ওইটাও নন, এই অনন, ওই অনন, নন 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 নন, নেগেটিভলি পরিচয় করতে গিয়ে আল্লাহ তাআলার যত দিক আছে সব দিককে নেগেটিভ করে দিয়েছে। সব দিক থেকে নেগেটিভ। কারণ নেগেটিভলি যদি কোনো ব্যক্তির আপনি পরিচয় করেন, তাহলে তার প্রশংসা করতে গিয়েও আপনি তার নিন্দা করে ফেলবেন। যেমন আমার ব্যাপারে যদি আপনি পরিচয় করে দেন, 1 নম্বর যে সাইফুল্লাহ ভাই চোর নয়, সাইফুল্লাহ ভাই মিথ্যুক নয়, এমন। তারপরে সাইফুল্লাহ ভাই মদ খায় না, কে ভালো পরিচয় করে দিচ্ছেন? হ্যাঁ, ভালো পরিচয় করে দিয়েছেন? কোনো ভালো পরিচয় করে দেন নাই। খুব ভালো করে দেখেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা এত জঘন্যতম অবস্থায় চলে গিয়েছে যে, মানে আল্লাহ তাআলার পরিচয় নেগেটিভলি করতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলছে যে আল্লাহ তাআলা জুজউন লা ইয়াতাজাজ্জা। আল্লাহ তাআলা এমন একটা মানে মানে অংশ, এমন একটা পার্ট, বুঝলেন না, এমন একটা পার্টিকেল, লা ইয়াতাজাজ্জা, যেটা আর কোনোভাবেই টুকরা টুকরা করা সম্ভব না। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা আপনারা জানেন যে পার্টিকেল অফ দ্য গড,
এ নিয়ে আলোচনা হয়, পার্টিকেল নিয়ে আলোচনা চলে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা মানে এইটা হচ্ছে এক লম্বা আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা। তাদের বিষয়বস্তুগুলো ঠিক ওই আলোচনার আলোকেই তারা সাজিয়েছে। তাদের কিতাবের মধ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত নিয়ে যত বেশি আলোচনা করেছে, সলফে সালিহিনগণ আল্লাহ তাআলার জাত এবং সিফাত নিয়ে এত আলোচনা করার প্রয়োজন মনে করেন নাই। কারণ হচ্ছে এখানে ইমানের বিষয়ে বেশি শক্তিশালী, এখানে এর হাকিকত বের করা শক্তিশালী নয়। কারণ আল্লাহ তাআলা জাত সম্পর্কে আপনি যতই গবেষণা করেন, যতই ধ্যান করেন, যতই আপনি এই বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করেন, আপনি কি আদৌ কোনো হাকিকত জানতে পারবেন? সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই হাদিসটাকে জামেউ সহিহুল জামের মধ্যে শেখুল ইমাম মোহাম্মদ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে হাসান বলেছেন। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, তোমরা আল্লাহর জাতের ব্যাপারে কোন প্রকার চিন্তা ভাবনা করো না, গবেষণা করো না। এটা গবেষণার বিষয় না। আল্লাহ তাআলার জাত এবং সত্তার বিষয়টি গবেষণার সাথে জড়িত নয়। ওয়ালাকিন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া আয়াতিহি, কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে ওয়ালাকিন তাফাক্কারু ফি আয়াতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি এবং আয়াত নিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং খালক, এগুলো নিয়ে চিন্তা করলে আপনি একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, আপনার গবেষণা মানে ফলপ্রসূ হবে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চিন্তা করেন, তাহলে আপনার যতই চিন্তা করেন না কেন, যতই ধ্যান করেন না কেন, আপনার কোনো লাভ হবে না। ফলে তারা আল্লাহ তাআলাকে ঠিক করার জন্য তাদের কেউ কেউ বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছে, বলেছে 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা জাত, তার সিফাত, মুমকিনাত। মুমকিনাত মিন হাইসু মাবদাউহা ওয়া মাআদুহা। মুমকিনাত বলা হয় তাকে আরবি ভাষায়, মানে যেই সমস্ত জিনিস মুমকিনুল উজুদ, যেগুলো অস্তিত্বে আসা সম্ভব, পসিবল, এটাকে বলা হয় মুমকিনাত। এটাও একটা আকলি পরিভাষা, মানে এটাও একটা এটা কি বলা হয় তাকে, মানে চিন্তাগত পরিভাষা। মুমকিনাত হচ্ছে যেটা অস্তিত্বে আসা সম্ভব। যেমন আপনি ডাল এবং চাল একসাথ করলে খিচুড়ি হবে, এটা অস্তিত্বে আসা সম্ভব। কিন্তু এখনো খিচুড়ি হয় নাই, ডাল এবং চাল আলাদা আছে। এটা অস্তিত্বে আসা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। এটা হচ্ছে মুমকিনাত। মুমকিনাত বলতে তারা বুঝাচ্ছে যে এই পৃথিবীতে যা কিছু হওয়া সম্ভব, এগুলো হচ্ছে মূলত আকীদার আলোচ্য বিষয়। এখান থেকে তারা ওই সমস্ত বিষয়কে বাদ দিচ্ছে, মুমকিনাত বলে যেগুলো মুস্তাহিলাত, যেগুলো ইম্পসিবল, হওয়া সম্ভব নয়। তারা মনে করেন যে যেগুলো হওয়া সম্ভব নয়, সেগুলো আকীদার বিষয়ও নয়, আর সেগুলো আল্লাহ তাআলার মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাত মানে সত্তার সাথে সেগুলো কোনো সম্পর্ক নেই। ফলে তাদেরকে কেউ কেউ বলেছেন যে এটা নয়, তোমরা যেটা বলছো এটা নয়। আকীদার বিষয় হচ্ছে মা ইয়াজিব, যেটা ওয়াজিবুল উজুদ, ওয়া মা ইয়াস্তাহিল, যেটা মুস্তাহিলুল উজুদ, ওয়া মা ইয়াজুজ, যেটা জায়েজুল উজুদ, ওয়া মা ইউমকিন, যেটা মুমকিনুল উজুদ। যেটা যেটা অস্তিত্বে আসা সম্ভব, যেটা অস্তিত্বে আসা বাধ্যতামূলক, মানে আসতেই হবে। যেটা অস্তিত্বে আসা জায়েজ, আর যেটা অস্তিত্বে আসা মানে অসম্ভব, সবটাই আকীদার বিষয়। সবটাই আকীদার বিষয়। অসম্ভব বিষয়গুলোকে তারা, অস্তিত্বে আসার অসম্ভব বিষয়গুলোকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে কিছু বিষয়কে যুক্ত করে বলেছে যে এগুলো কোনোদিন হতে পারে না, এটা আল্লাহ তাআলার পক্ষেও সম্ভব নয়। মুস্তাহিল তা দুই ভাগ করেছেন, যেটা আল্লাহর পক্ষেও সম্ভব নয়। কোনটা আল্লাহর পক্ষে সম্ভব নয়? নাউযুবিল্লাহ মিন যালিক। কেন চিন্তা করেছে, মানে এই চিন্তা তাদেরকে করতে বলছে কি আমি জানি না, কোন দরকার আছে কিনা তাও আমার জানা নেই। কি চিন্তা করেছে, বলছে যে আল্লাহ তাআলার পক্ষে সম্ভব নয় যে আল্লাহর মতো আরেকজন আল্লাহ সৃষ্টি করা। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় গাধা! যদি সৃষ্টি করা হয় সেটা তো মাখলুক, সেটা আল্লাহ হবে কিভাবে?
এটাকে মুস্তাহিলাতের মধ্যে নিচ্ছে নিচ্ছে কিভাবে? যদি খালক হয় তাহলে তো সেটা মুস্তাহিলের মধ্যে আসবে না, অসম্ভব বস্তুর মধ্যে আসবে, অসম্ভবের মধ্যে আসবে না, মুমতানিউল উজুদের মধ্যে আসবে না, মুস্তাহিলুল উজুদের মধ্যে আসবে না। মানে জিনিসটা দেখেন যে মানে বিবেক খাটিয়েছে, কিন্তু বিবেকের জায়গায় বিবেক খাটায়নি, ভুল জায়গায় বিবেক খাটিয়েছে। ফলে এই এই ধরনের আকীদার বিষয়গুলো তারা গ্রহণ করেছে। এক্ষেত্রে তারা তাদের আকীদার বিষয়ের উৎস হিসেবে তারা দুটি জিনিসকে গ্রহণ করেছে আর সব বর্জন করেছে। একটি হচ্ছে আল কুতুব আল মুনাজ্জালা, অবতীর্ণ কিতাব, সেখানে কোরআন ছাড়া আর কোনো কিছু আকীদার জন্য গ্রহণযোগ্য নয়। হাদিসের মাধ্যমে তারা কোনো আকীদা সাব্যস্ত করে নাই, বলে হাদিস হচ্ছে জন্নি। হাদিস সম্পর্কে তাদের আকীদা হচ্ছে জন্নি, জন্নি ও সুবুত, মানে যেটা মানে সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ধারণামূলক, এটা ভিত্তি ধারণামূলক, ধারণামূলক ভাবে এটা ভিত্তি হাদিস। কিন্তু জুমহুর আহলে হাদিস, মুহাদ্দিসিন, আহলে তাহকিক এর বক্তব্য হচ্ছে হাদিস জান্নি ও সুবুত নয়, হাদিস কাতে ও সুবুত, যদি সহি হয়ে থাকে। যদি আমরা হাদিসকে ওহী মনে করে থাকি তাহলে এটা কাতে ও সুবুতই হবে। আর যদি ওহী মনে না করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নিজের পক্ষ থেকে দিয়েছেন, তাহলে এটা জান্নি ও সুবুত। এই মাসআলায় আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু তারা কোথাও হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে নাই, বলছে কোনো হাদিসই দলিল না। ফলে মেরাজ বলতে কোনো জিনিস তারা সাব্যস্তই করে নাই, কারণ এটা হাদিস দ্বারা সাব্যস্ত। কবর আযাব বলতে কোনো জিনিস তারা সাব্যস্তই করে নাই, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে হাদিস দ্বারা যা কিছু সাব্যস্ত হয়েছে সেগুলো তাদের আকীদার মধ্যে নাম আলোচনার বিষয়বস্তু হিসেবে আসে নাই, আলোচনাও করে নাই। কারণ হচ্ছে সেগুলো মূলত তাদের আকীদার বিষয়বস্তু না, তারা বলেছে যে এগুলো সাব্যস্তই হয় নাই, এগুলো আকীদা সাব্যস্ত দূরের কথা, এগুলো সাব্যস্তই হয় নাই। কারণ এগুলো যা নিউ সুবুত, এগুলো এমনিতেই অমুকের কথা সোজা কথায় ফেলে দিয়েছে, এক কথায় ফেলে দিয়েছে সোজা অমুকের কথা। যেমন আমরা বর্তমানে দেখতে পাই কোরআনী সম্প্রদায় যারা, তারা ঠিক একই কাজ করতে থাকে। এরপরে আরেকটি জিনিস তারা দলিল হিসেবে গ্রহণ করেছে, সামঈয়াত। সামঈয়াত হচ্ছে আকলিয়াত, যেগুলো আকল দিয়ে সাপোর্ট করা যায়, যেগুলো মানুষের কাছ থেকে জানা গিয়েছে এবং আকল দিয়ে যেটা সাপোর্ট করা যায় সেটাকে তারা গুরুত্ব দিয়েছে। বর্তমানে এই ধরনের বক্তব্য অসংখ্য লোক দিচ্ছে। এরা হলো দ্বিতীয় মাদ্রাসা বা দ্বিতীয় স্কুল অফ থিওলজি, যেটা আল মাদ্রাসা আল আকাদিয়া আল কালামিয়া, তাদের আকীদাগত বিষয়বস্তুগুলো সমূহ। এগুলো আমরা যখন ফেরাক সম্পর্কে আমাদের লাস্টে আলোচনার মধ্যে আসবে, তখন আমরা এদের বিস্তারিত আকীদা এবং এদের ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আজকের আলোচ্য বিষয় যেটি, সেটা হলো, সেখানে আসতেছি মানে ধারাবাহিকভাবে, আল মাদ্রাসা আল আকাদিয়া সুন্নিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগত মাদ্রাসা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগত মাদ্রাসার বিষয়টি নিয়ে এখানেও আকীদার বিষয়বস্তু এর ব্যাপারে প্রথমে হচ্ছে আহলুল আহওয়াদের সাথে একটা বিরোধ আছে। দ্বিতীয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই আকীদার বিষয়গুলো, তাদের মধ্য থেকে কিছু গ্রুপ আলাদা চিন্তা নিয়ে পৃথক হয়ে গিয়েছে। ফলে তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ দাবি করে থাকে, কিন্তু আকীদাগত দিক থেকে আসলে সত্যিকার আহলুস সুন্নাহ নয়। সত্যিকার আহলুস সুন্নাহ থেকে কোনো না কোনো পয়েন্টে আলাদা হয়ে গেছে। যেমন আপনি আপনার ভাইয়ের সাথে সব দিক থেকে এক আছেন, কিন্তু ব্যবসায় আলাদা হয়ে গেছেন। ব্যবসায় কি হয়ে গেছেন? আলাদা হয়ে গেছেন। খাওয়া দাওয়া এক, থাকেনও এক জায়গায়, সব কিছু ঠিক আছে, ব্যবসায় কি আলাদা হয়ে গেছেন। এখন আপনি মানে কথা বলতে পারবেন না যে আমার ভাইয়ের সম্পদের সম্পদ যা, আমার সম্পদ তার সমান, এটা বলতে পারবেন না। আপনার যে এই জায়গায় কি আছে, আর লেকিংস আছে, আলাদা আলাদা হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন। আকীদার কোন একটি বিষয়ে যদি
কোন একটি বিষয়েও যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদার সাথে কেউ সাংঘর্ষিক ভাবে সে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাহলে সে আহলুস সুন্নাহ এর দিকে নিজেকে যদিও ইন্তেমা করে, যদিও নিজেকে সম্পর্কিত করে, আসলে সে সত্যিকার অর্থে আহলুস সুন্নাহ নয়। সত্যিকার অর্থে আহলুস সুন্নাহ নয়, কারণ সুন্নাহর পয়েন্টে তার কি আছে? ঘাটতি আছে। সুন্নাহর পয়েন্টে তার ঘাটতি আছে। ফলে আকীদাগত এই বিষয়গুলো তাদের মধ্যে ব্যাপকভাবে ঘাটতি তৈরি হয়েছে, এবং তারা আকীদার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সাথে এমন কিছু যৌক্তিক বিষয়কে যুক্ত করে দিয়েছে যে বিষয়গুলো মূলত সঠিক বিষয় নয়, এবং ইসলামের মৌলিক বিষয়ের সাথে মোটেও যে বিষয়গুলো যায় না বা আসে না। আসুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদাগত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে তারা তিনটি মেহওয়ার, তিনটি মৌলিক মানে অঙ্কে অথবা পর্বে কি করেছে, ভাগ করেছে, যেটা আপনারা তাদের বইগুলোর মধ্যে পাবেন, তাদের কিতাবগুলোর মধ্যে পাবেন। এক নম্বর হচ্ছে আযাতুল ইলাহিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পৃক্ত বিষয়সমূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সত্তা সম্পর্কিত বিষয়সমূহ, যেখানে তারা আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে। আল্লাহ তাআলা জাত সম্পর্কে কিছু কিছু আলোচনা হবে, কিন্তু গবেষণা হবে না। আল্লাহ তাআলা জাত সম্পর্কে যে আলোচনাটুকু হবে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত আছে, এটা স্বীকার করতে হবে কি হবে না? হ্যাঁ, করতে হবে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা জাত আছে এটা তো স্বীকার করতে হবে, ঠিক না? এটা অবশ্যই এটা আল্লাহ তাআলা জাতের আকীদা, মৌলিক আকীদা। এক নম্বর আকীদা হচ্ছে আল্লাহ তাআলা জাতকে কি করতে হবে, স্বীকার করতে হবে। এটা হলো মৌলিক আকীদা। দুই নম্বর যে বিষয়টি স্বীকার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সত্তা, এটা সমস্ত কুল মাখলুকাতের উপরে, আরশের উপর, এটা স্বীকার করতে হবে। এটা আল্লাহ তাআলা জাতের সাথে, জাতের বিষয়ের সাথে জড়িত বিষয়। আল্লাহ তাআলা জাতকে আপনি সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন সেটা বলতে পারবেন না। আল্লাহ তাআলা জাতের সাথে মৌলিক আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা জাত নিয়ে গবেষণা নয় এটা, এটা হলো আল্লাহ জাত সম্পর্কে এই মৌলিক বিষয়গুলো আলোচনার মধ্যে আসতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত, এটা আরশের উপর কি, আরশের উপরে আছেন, কুল মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার জাতের অবস্থান। আল্লাহ তাআলা জাতের অবস্থান তাকে নিশ্চিত করতে হবে, এবং এটা ইমানদার ব্যক্তিকে স্বীকার করতে হবে, অন্যথায় বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তিন নম্বর যে বিষয়টি সেটা হলো এই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক এবং মাখলুক, সুতরাং সমস্ত মাখলুকাত থেকে বাইনুন আন সাইরিল মাখলুকাত, তার জাত সমস্ত মাখলুকাত থেকে সম্পূর্ণ আলাদা। এ কথা ধারণা করার সুযোগ নাই যে মাখলুকাতের কেউ কেউ আল্লাহর সাথে যুক্ত হতে পারে, আবার কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে অবতার হয়ে যেতে পারে, আবার কেউ কেউ আল্লাহর মধ্যে ফানাফিল্লাহ হয়ে যেতে পারে। এই সবটাই বাতিল আকীদা। এই জন্য আল্লাহ তাআলা জাত সম্পর্কে এই আকীদা আপনাকে পোষণ করতে হবে, এই আকীদা আপনার থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতটা, আল্লাহ তাআলার জাতটা হচ্ছে কি, মানে সম্পূর্ণ বাইনুন আন খালকিহি, তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা, সৃষ্টির সাথে যুক্ত নয়। সৃষ্টির কেউ তার সাথে যুক্ত হওয়ার কোনো ক্ষমতা রাখে না। সৃষ্টির কেউ তার মধ্যে ফানা হয়ে যাবে, ফানা ফিল্লা বাকা বিল্লা, যা শুনছেন এগুলো আল্লাহ তাআলা জাতের ব্যাপারে সমস্ত মিথ্যা কথা, সমস্ত কি মিথ্যা কথা। আল্লাহর জাতের ব্যাপারে সেটা প্রযোজ্য নয়, আল্লাহ জাত সম্পর্কে। এরপরে আল্লাহর জাত সম্পর্কে চার নম্বর আকীদা হচ্ছে এটা, সেটা হলো আল্লাহ তাআলার জাত, এটা হচ্ছে ওয়াহিদ আহাদ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াহিদ আহাদ। আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহ হু আহাদ। আহাদিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে, আহাদিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে। আহাদিয়তের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো প্রকারের চারটি জিনিস সাব্যস্ত করা যায় না। সেটা আমরা যখন আহাদ সম্পর্কে কোনোদিন আলোচনা আসবে তখন আমরা বলবো। চার পাঁচ নম্বর যে বিষয় হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সম্পর্কে, যেটা একটা কোরআনে কারিমে এক জায়গায় আসছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সামাদিয়ত সাব্যস্ত করতে হবে। আস-সামাদ, এটা আল্লাহ তাআলা জাতের সাথে জড়িত, জাতের পরিচয় করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ। বুঝলে, সামাদিয়ত সাব্যস্ত করতে হবে। মাখলুকাতের কোনো কিছু তার কোনো কোনো প্রয়োজনই নেই, মাখলুকাতের কোনো কিছুর প্রয়োজন নেই। তো আল্লাহর জাত সম্পর্কে এই আলোচনা আকীদার মধ্যে হবে। আল্লাহ তাআলা সিফাত সম্পর্কে তারা আলোচনা করেছেন এই এই পর্বের মধ্যে, এই পর্বের মধ্যে
যেটা আজহাতুল ইলাহিয়ার পর্ব। এই পর্বের মধ্যে আল্লাহ তাআলা সিফাতগুলো সম্পর্কে আলোচনা করেছেন, সিফাতগুলো সাব্যস্তকরণের মূলনীতি আলোচনা করেছেন। ওমা ইয়াতানাজ্জাহু আনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জিনিস থেকে পবিত্র, মানে কোন জিনিসগুলো আল্লাহ তাআলা সিফতের জন্য নাকাইস, ত্রুটির কারণ, কোন কোন বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের জন্য নাকাইস, মানে মৌলিকভাবে ত্রুটির কারণ, সেগুলো তুলে ধরেছেন। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করে দিবেন আল্লাহ তাআলার জন্য, সেটা হয়তো আপনার মন মন মতো হবে যে এটা সাব্যস্ত করা যাবে, কিন্তু সেটা হয়তো ত্রুটির কারণ হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে সেটা জায়েজ, মানে জানিয়ে দেওয়া হয়েছে। আর কোন কোন সিফত আল্লাহ তাআলার জন্য কোনোভাবেই সাব্যস্ত করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুক কি মানুষের উপর, এই পর্বে এই পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে। এই জন্য এই অধ্যায়টা প্রথম অধ্যায়, প্রথম পর্ব, আল মেহওয়ারুল আউয়াল। প্রথম পর্বে এই বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের কিতাবগুলোতে এই বিষয়টি আলোচনা করেছেন। দ্বিতীয় পর্ব আল মেহওয়ারুস সানি, দ্বিতীয় পর্বে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা যে বিষয়গুলো আলোচনা করেছেন সেটা হচ্ছে রসুলুল্লাহ, আল্লাহ রসুলদের সম্পর্কে। এখানে রসুলদের কথা আলোচনা করা হয়েছে, নবীদের কথা আলোচনা করা হয় নাই। কারণ রসুলের মধ্যে নবী অন্তর্ভুক্ত। কুল্লু নবীন লাইসা বিরাসূল, প্রত্যেক নবী রসুল নন। ওয়া কুল্লু রাসূলিন কি নবী, প্রত্যেক রসুল হচ্ছে নবী। সুতরাং নবীদেরকে যখন রসুল বলা হয়েছে তখন নবীরা অন্তর্ভুক্ত। আর কুল্লু মান আরসাল আও উরসিল ফাহুয়া রাসূল আও মুরসাল, প্রত্যেক ওই ব্যক্তি যাকে কোথাও পাঠানো হয়েছে সে আল্লাহর পক্ষ থেকে মুরসাল, প্রেরিত পুরুষ দূত। ওয়াইন লাম ইয়াকুন নাবিয়ান, যদিও নবী না হয়। এই জন্য ফেরেশতারাও রাসূল। এই জন্য কোরআনে কারীমের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন। ফলে এখানে রাসূলুল্লাহ বলতে সবাইকে ইনক্লুড করা হয়েছে। ফেরেশতাদের মধ্যে একদল আল্লাহর বার্তা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজগুলো নিয়ে পৃথিবীতে আসেন, বিভিন্ন জায়গায় যান, এরা রাসূল। তাহলে রাসূলের মূল কনসেপ্ট কিন্তু, মানে যেই সংজ্ঞা বা যে টার্মোলজি রয়েছে সেই টার্মোলজি ছাড়াও রাসূলের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত যাদেরকে কোথাও কোনো কাজে পাঠানো হয়েছে, কোনো না কোনো কাজে কি পাঠানো হয়েছে, তারাও রসুল মুরসাল আল্লাহর পক্ষ থেকে। তাদের মর্যাদা কি এটা আলোচনা করেছে, তাদের হক কি সেটা আলোচনা করা হয়েছে, তাদের মানে তাদের জন্য আমাদের করণীয় কি সেটা আলোচনা করা হয়েছে, তাদের হকের ক্ষেত্রে কি কি জিনিস বৈধ সেটা আলোচনা করা হয়েছে, কি কি জিনিস তাদের জন্য করা হারাম বা নিষিদ্ধ অথবা মানে অতিরিক্ত সেটা আলোচনা করা হয়েছে। মানে এরপরে বান্দাদের উপর তাদের কি হক রয়েছে সেটা আলোচনা করা হয়েছে। সাথে সেখানে আলোচনা করা হয়েছে ইসমাতুর রসুল, রসুলদের গুনাহ থেকে তারা মুক্ত হওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে। এর বিস্তারিত আলোচনা এই এই পর্বগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে। অনুরূপভাবে মানুষের রাসূলদের আনুগত্যের ক্ষেত্রে, রাসূলকে সত্যায়ন করার ক্ষেত্রে, রাসূল যা নিয়ে এসেছেন তা এই অনুসরণের ক্ষেত্রে, এবং রাসূলগণ যা বলেছেন সেটা মানা এবং শোনার ক্ষেত্রে করণীয় কি সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। মানে দ্বিতীয় পর্বটা মূলত পুরোটাই রিসালাতের সাথে, দ্বিতীয় পর্বটা পুরোটাই বেশিরভাগই রিসালাতের সাথে জড়িত বিষয়। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো আল উমুর আল গাইবিয়া। তো 3 নম্বর মেহওয়ারুস সালেস, তৃতীয় মেহওয়ার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিতাবগুলোর মধ্যে তারা যেভাবে উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল উমুর আল গাইবিয়া, অদৃশ্য জ্ঞান সম্পর্কিত বিষয়গুলো। মা ওয়ারাদা আনিল্লাহি ওয়া রাসূলিহি মিন উমুরিন গাইবিয়া, যা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে গায়বী বিষয়। লাইসা লিল আকলি সাবিলুল লিমারিফাতিহা, বিবেকের যে বিষয়ে জানার কোনো ধরনের সুযোগ নেই। আও ইদরাকেহা, অথবা উপলব্ধি করার। ওয়ালাউ আক্কাতান, যদিও আংশিকভাবে, অথবা যদিও সামান্য সময়ের জন্য। যেমন আশরাতুস সাআ, কিয়ামতের আলামত, যেমন কিয়ামতের ঘটনা বলি, যেমন কবরের ঘটনা বলি, যেমন জান্নাত এবং জাহান্নাম ইত্যাদি বিষয়ে। এগুলো
সবগুলো মূলত আকীদার মৌলিক বিষয়ে তারা উমুরুল গায়বিয়াতের মধ্যে আলোচনা করেছেন, যেগুলো উমুরুল গায়বিয়াতের মধ্যে আলোচনা করেছেন। এই যে তিনটি বিষয় এখানে আলোচনা হয়েছে, যে তিনটি মেহওয়ার, এই তিনটি মেহওয়ারকে মূলত এক কথায় যদি আমরা বলি, তাহলে এই তিনটি মেহওয়ারের সবটাই মূলত ঈমান বিল গায়বের মধ্যে অন্তর্ভুক্ত। ঈমান বিল গায়বের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং জাতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সবগুলো গায়বিয়াতের সাথে জড়িত, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মুত্তাকিদের পরিচয় করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান বিল গায়বের সাথে জড়িত। এক কথায় ঈমানের মূল পয়েন্ট এসে গিয়েছে, ঈমান বিল গায়বের সাথে জড়িত বিষয়। এর প্রত্যেকটা পয়েন্টই মূলত ঈমান বিল গায়বের সাথে জড়িত। ফলে ঈমান বিল গায়বের সাথে জড়িত হওয়ার কারণে কোন অবস্থাতে ঈমান বিল গায়বের বিষয়ে আলোচনা করা, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে যেই মানে আকলি অথবা বিবেচনার যে অবস্থান নিয়েছে, এই অবস্থান বৈধ নয়। গায়েবের বিষয়ে বিবেচনা করে আপনি কি বলবেন? আপনি যে বিষয় সম্পর্কে দেখেন নাই, জানেন নাই, শুনেন নাই, এই বিষয় সম্পর্কে আপনি বিবেচনা করে কিছু বলতে পারবেন কিনা? যেমন আরবি ভাষায় একটা মানে একটা জিনিস আছে, এটাকে আনকা বলা হয়। কি বলা হয়? কি বললাম? আল আনকা। এখন আপনাদের সবাইকে বলি যে আনকায়ের পরিচয় করে দেন, পরিচয় করে দিতে পারবেন কিনা? কেন পারবেন না কেন? হ্যাঁ, কেন? আপনি আকল দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আকল দিয়ে চিন্তা করে বলে বলেন। আকল ওই জিনিস এদ্রাক করতে পারে না, খুব ভালো করে খেয়াল করেন। আকল ওই জিনিস কোন অবস্থায় এদ্রাক করতে পারে না, যে এই জিনিস আকল জীবনে কোনোদিন আকলের সামনে কোনোদিন কি হয় নাই, আকলের সামনে কোনোদিন উপস্থিত হয় নাই, সেটা আকল এদ্রাক করতে পারে না। গাইবিয়াতের কোনো বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয় আকল কিয়ামত পর্যন্ত এদ্রাক করতে পারবে না, যেহেতু আকলের সামনে সেটা কোনো উপস্থিতি হয় নাই। যে ব্যক্তি জীবনে কোনোদিন জিরাফ দেখে নাই, তাকে আপনি জিরাফ সম্পর্কে মানে যতই বলেন, জিরাফ সম্পর্কে আপনি কোনো জ্ঞানই দিতে পারবেন না তাকে, কারণ আকল দিয়ে সে এদ্রাক করতে পারবে না এটা। এই জন্য আকল এদ্রাক করতে হলে আকলের যে সমস্ত মানে বাহিনী আছে, যে সমস্ত আকলের এদ্রাক করার জন্য, উপলব্ধি করার জন্য যে সমস্ত অস্ত্র আছে, সে অস্ত্রগুলোর যে কোনো একটা দিয়ে সে কি করতে হবে, এটাকে আয়ত্তে আনতে হবে। এই বিষয়টুকু মূলত তারা আকলানি যারা আছে তারা বুঝে নেই। তারা মনে করছে যে আন্দাজ করলেই হয়ে গেল। না, আন্দাজ করে দ্বীনের কোন জিনিস এভাবে আবিষ্কার করা যায় না। আসুন, এই ক্ষেত্রে আলেমরা মাসাইলুল আকিদা, আকিদার যে মাসআলাগুলো আছে, সেগুলোকে আলেমদের মধ্যে অনেকেই বিস্তারিত স- মানে বিষয়গুলোকে আলোচনা করেছেন। তোর মধ্যে ডক্টর আদেল আর শেখানি, তিনি আকিদার এই মৌলিক বিষয়গুলোকে খুব সুন্দরভাবে শিরোনাম আকারে মানে সাজিয়েছেন, যাতে করে আমরা খুব সহজে আকিদার এই মৌলিক বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি, এবং আকিদার এই বিষয়গুলো আমাদের সবার জ্ঞানের মধ্যে থাকতে পারে। এই জন্য এই বিষয়গুলো আপনাদের সকলের শুধু জেনে রাখা দরকার নয়, আমি মনে করে থাকি যে সেই বিষয়গুলো লিখে রাখা দরকার। কারণ তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন যেগুলো আকীদার সাথে মানে যেগুলো আকীদার অনুকূলে রয়েছে, অর্থাৎ আকীদার সাথে যেগুলো মিল রয়েছে সেগুলো, আবার যেগুলো আকীদার বিপরীত বিষয় সেগুলোকেও সেখানে একসাথ করে সর্বমোট 25টি শিরোনাম তিনি উল্লেখ করেছেন। আমি শুধুমাত্র পড়ে যাব, সময় আমাকে কতটুকু সাপোর্ট করবে? না, সময় আছে ইনশাল্লাহ। মাগরিব পর্যন্ত সময় তো, ঠিক না? সময় আছে, অসুবিধা নেই। আপনারা বসতে পারলেই হলো, বুঝতে বুঝতে পেরেছেন কিনা? আপনারা বসতে পারলেই হলো। আপনারা বসতে পারলে আমি এসা পর্যন্ত বসে থাকবো, কোনো অসুবিধা নেই। এক নম্বর, এক নম্বর হচ্ছে আত-তাওহীদ। তাওহীদ এটা তাওহীদ হচ্ছে আকীদার মৌলিক বিষয়, প্রথম পয়েন্ট। ওয়া হুয়া আউয়ালু উসুসিল আকীদা, এটি আকীদার সর্বপ্রথম ভিত্তি। কারণ
তৌহিদ নাই তো আর আকীদাই নেই আসলে। কিন্তু আপনি দেখেন আকীদার বইগুলোতে আহলুল আহওয়া আহলুল বেদা তৌহিদের নামগন্ধ কোনো আলোচনা করে না কোথাও। এমনকি আমাদের দেশে যে যত মিশনারি দাওয়াত কাজ, যত দাওয়াতি কাজ চলতেছে, এখানে তৌহিদের কোনো দাওয়াতি কাজই নেই। কারণটা কি? কারণ হচ্ছে তারা দাওয়াতটাকে আসলে ইসলামের মূল উৎস থেকে নেয় নাই, নিজেদের মন গড়া উৎস থেকে নিয়েছে। ফাজুয়েল আসাসান লিদুখুলি ফিল ইসলাম, ফলে ইসলামে প্রবেশ করার শুরু হচ্ছে তৌহিদের মাধ্যমে। আপনি ততক্ষণ পর্যন্ত মুসলিমই হতে পারবেন না যদি আপনি কালিমাতুত তৌহিদের স্বীকৃতি না দেন, মুসলিমই হতে পারবেন না। কালিমাতুত তৌহিদের যদি আপনি প্রকৃত অর্থ বুঝে জেনে মেনে তারপরে স্বীকৃতি দেন, তাহলে আপনি মুসলিম হতে পারবেন, অর্থাৎ মুসলিমই হতে পারবেন। এটি হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শুআবুল ঈমান ও মাসাইলুহু, ঈমানের শাখা প্রশাখাগুলো। ঈমান, তৌহিদের অপর নাম হচ্ছে ঈমান, বা ঈমানের অপর নাম হচ্ছে তৌহিদ। ঈমান বিল্লাহের অপর নাম হচ্ছে তৌহিদ। ফলে শুআবুল ঈমান, ঈমানের কিছু শাখা প্রশাখা আছে। আমাদের মধ্যে অনেকে আছে তারা মনে করতেছেন যে ঈমানটা শুধু অন্তরের সাথে জড়িত। ঈমানটা কি? শুধু অন্তরের সাথে জড়িত। তার এই বক্তব্য ডাহা মিথ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যখন সওয়াব বর্ণনা করে দিয়েছেন, ঈমানের শাখা প্রশাখা বর্ণনা করে দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 70-এর অধিক কি রয়েছে? শাখা প্রশাখা রয়েছে। 70-এর অধিক ঈমানের শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর সর্বশ্রেষ্ঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা ঘোষণা দেয়া। এটা কি অন্তরের বিষয়? হ্যাঁ, আপনারা আমার কথা বুঝতেছেন না একজনও? তো আপনারা মানে মাথায় কথা বলেন নাই, মুখে কথা কথা বলার সিস্টেম কিসে? মুখে। আপনারা মাথা দিয়ে কি করতেছেন এটা? মাথা দিয়ে কথা বলতে তো আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। মুখে কথা হচ্ছে, মুখে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর সর্বশ্রেষ্ঠ গ্রেড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেয়া। তো এটা কি মুখে দিবে নাকি অন্তরে দিবে? তারপরে ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এর সর্বনিম্ন স্টেজ হচ্ছে, সর্বনিম্ন কাজ হচ্ছে যেটা ইমানের শাখা, সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এটা কি মুখে দিবে নাকি অন্তরে দিবে? কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে, অন্তরের মাধ্যমে নয়। আপনি মনে মনে যদি একদিন নয় 2 দিন 3 দিন পর্যন্ত ভাবেন যে এইটা দূর হওয়া দরকার, এটা দূর হওয়া দরকার, কোনো কাজে আসবে না আপনার। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আরেকটা বিষয় ভালো করে জেনে নাও, আরেকটি বিষয় ভালো করে জেনে নাও, হায়া, লজ্জা হচ্ছে শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটি বিশেষ শাখা। কারণ লজ্জা ঈমানের বিশেষ শাখা হওয়ার কারণ হচ্ছে হায়া যে ব্যক্তির উঠে যাবে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান। এজন্য হায়াকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। হায়ার মর্যাদা এত বেশি দেওয়া হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই, আল্লাহ রাব্বুল আলামিন যে ইন্নাল্লাহা হাইয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত লজ্জাশীল। সুবহানাল্লাহ। হায়া আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর সেইভাবে মুসলিম নারীদেরকে, মুসলিমদেরকে নির্লজ্জ করার জন্য সর্বোচ্চ চেষ্টা, সর্বপ্রথম চেষ্টা করেছে শয়তান, নির্লজ্জ করে দেওয়ার জন্য। ফলে হায়াকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম বিনতে ইমরান, তিনি যখন লোকদের কাছে ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তিনি মানে লজ্জায় এ কথা তিনি বলতেছিলেন, হায়রে, যদি আমি এর আগে আমি শেষ হয়ে যেতাম, নাসিয়া মানসিয়া, বিস্মৃত হয়ে যেতাম, মরে যেতাম। মানে জীবনের চেয়েও হায়াকে তিনি সর্বশ্রেষ্ঠ মনে করেছেন।
লাউ মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমি এর আগে মরে যেতাম, কি হয়ে গেল ঘটনাটা? অথচ তার কোনো দোষ নেই, তার এখানে লজ্জার কিচ্ছু নেই, কিন্তু তারপরেও তিনি মানুষের কাছে জবাব কি হবে সেটাকে তিনি সামনে রেখে তিনি বলতেছেন যে যদি মরে যেতাম, জীবনের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন। মুসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি গেলেন মাদিয়ানে, তিনি দেখলেন যে মহিলা পানি উঠাই দিলেন, পানি উঠাই দিলেন, সুন্দর মতো চলে গেল, কিন্তু তার যাওয়া এবং তার অবস্থানটা এমন ছিল যে তার লজ্জার বিষয়টি মূসার কাছে এত পছন্দ হয়েছে, বলে 10 বছর গোলাম খেটে তারপরে এটাকে বিয়ে করব। 10 বছরের গোলামী একজন শ্রেষ্ঠ মানুষ, 10 বছরের গোলামী যিনি হায়ার জন্য, যে হায়াটাকে অগ্রাধিকার দিয়েছেন, 10 বছরের গোলামী নিজের জন্য নিয়েছেন। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান। কারণ হায়া যে ব্যক্তি উঠে যাবে, সে ঈমানের কোনো কিছু বুঝবে না, ঈমানের কোনো জিনিস অস্বীকার করতেও তার কোনো সমস্যা হবে না। আজকে সবচেয়ে মুসলিম যুবক যুবতীকে সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে তাদেরকে নির্লজ্জ করে দেওয়ার জন্য। তাদেরকে কোনো না কোনো ভাবে যদি উলঙ্গ করে দেওয়া যেতে পারে, কোনো না কোনো ভাবে দায়ুস বানায় দেওয়া যেতে পারে, তাহলে আর মুসলিম উম্মার কোনো কিছু প্রয়োজন হবে না। এদের কিতাব কিতাব সবটা তাদের মাথার উপর তুলে দিলেও কোনো অসুবিধা হবে না, তারা ধ্বংস হয়ে যাবে, কিতাবে তাদের কোনো কাজ করবে না। এই জন্য এই বিষয়গুলো ইমানের সাথে জড়িত, ইমানের এই বিষয়গুলো তাওহীদের মধ্যে আলোচনা করা হয়েছে। তিন তিন নম্বর বিষয় হচ্ছে আল আশিয়া আল মুতাআল্লিকা বিল কুফরি ওয়া শিরকি ওয়া নিফাকি ওয়া রিদ্দাতি ওয়া নওয়াকিদিল ঈমান। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওই সমস্ত বিষয় যেগুলো কুফরির সাথে জড়িত। কারণ ঈমান আছে, বুঝলেন না, মাঝখান দিয়ে কুফরি করে ফেলছেন। এজন্য আপনাকে ঈমান এর সাথে বিপরীত বিষয় অবশ্যই জানতে হবে, কুফরি জানতে হবে। কারণ এই উম্মতের মধ্যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি এমন সময় আছে একদল লোক যদি উম্মতের যারা ইসলাম সম্পর্কে জানবে কিন্তু ইসলাম নষ্ট করে দেয়, মা ইয়ানকুদুল ইসলাম, যেগুলো ইসলামকে ধ্বংস করে দেয়, ইসলামকে নষ্ট করে দেয়, সেগুলো সম্পর্কে জানবে না, তাহলে অবস্থা হবে ফাইন্নাল ইসলামা ইয়ানতাকিদু উরওয়াতান উরওয়া, ইসলাম টুকরা টুকরা হয়ে যাবে। কারণ ইসলাম নষ্ট হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। তিনি একদিকে মুসলিম আরেকদিকে কাফের, একদিকে মুসল্লি আরেকদিকে মুশরিক, এই অবস্থায় থাকবে। এই জন্য ইসলাম কুফরি সম্পর্কে জানতে হবে, শিরক সম্পর্কে জানতে হবে, নেফাক সম্পর্কে জানতে হবে। মুনাফিকি সম্পর্কে কেউ জানে না, আলোচনা হয় না, মুনাফিকের বিষয়গুলো আলোচনা হয় না, অথচ এটা জঘন্যতম বিষয়, অত্যন্ত জঘন্যতম বিষয়। ওয়ার রিদ্দা, কোন কোন কাজের মাধ্যমে আপনি মুরতাদ হয়ে যাবেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয় না, সেই বিষয়গুলো জানতে হবে। ওয়া নাওয়াকিদুল ঈমান, কোন কোন কাজ আপনার ঈমানকে নষ্ট করে, সেগুলো আলোচনা করতে হবে। এই জন্য সলফে সালিহিনগণ এই অধ্যায়ের মধ্যে এগুলো আলোচনা করেছেন। আমরা এই তারতিবে আমাদের পুরো আলোচনাটা নিয়ে আসবে, সব বিষয় আলোচনার মধ্যে আসবে, যাতে করে পরবর্তী প্রজন্ম কোনো কারণে এই বিষয়গুলো মানে তাদের রাখতে মানে জ্ঞানে আসতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আরকানুল ইসলাম। ইসলামের রুকনগুলো আলোচনা করা হয়েছে। ইসলামের রুকনগুলো এই জন্য আলোচনা করা হয়েছে মানে এই বিষয়ের সাথে, তাওহীদের বা আকীদার মৌলিক বিষয়গুলোর সাথে। কারণ ইসলামের রুকনগুলো এগুলো হচ্ছে ফরায়েদ, অপরিহার্য বিষয়। এখন ইসলামের এই রুকনগুলো যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে আপনি আপনার ঈমান আস্তে আস্তে কি হয়ে যাবে, হ্যাঁ, এক পর্যায়ে হয়তো দুর্বল হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে। কারণ ইসলামের রোকনগুলোর মধ্যে কিছু কিছু রোকন আছে এমন, যেটা না একেবারে পরিহার করলে, বর্জন করলে কাফির হয়ে যায়। যেমন সলাৎ, যদি কোনো কারণে একবারে ত্যাগ করেন তাহলে কাফির হয়ে যাবেন। পরিপূর্ণ বর্জন করলে কি হয়ে যাবে, সলাৎ ত্যাগকারী, পরিপূর্ণরূপে ত্যাগকারী কাফের। এটা হচ্ছে জুমহুর আহলুল হাদিস আহলুল ফিকহ এর মাসআলা। পরিপূর্ণরূপে যদি কেউ সলাৎ ত্যাগ করে থাকে, সে কাফিরই হয়ে যাবে।
সুতরাং এই জন্য ইসলামের এই মৌলিক বিষয়গুলো আর কানুন ইসলাম আলোচনা করা হয়েছে। এরপরে আলোচনা করা হয়েছে 5 নম্বর, আহকামু আহলে জিম্মা ওয়া গায়রিহিম মিন গায়রিল মুসলিমিন। আহলু জিম্মা, যারা মুসলিম রাষ্ট্রের জিম্মি এবং জিম্মিদের মতো নিরাপত্তা নিয়ে মুসলিম রাষ্ট্রে যারা বসবাস করে, তাদের বিধিবিধানগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুসলিম রাষ্ট্রে কেন এটা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কারণ তাদের সাথে চুক্তি থাকার পরে তাদেরকে হত্যা করা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সমান। খবর নেই বেখবর, বুঝতে পেরেছেন? কারণ এটা কেয়ামতের দিন আল্লাহ তার কোর্টে বিচার হবে এটার। এটা দুনিয়ার কোর্টের বিচারও কিছু হবে না, দুনিয়ার কোর্টের বিচারের মাধ্যমে ফয়সালা হবে না। কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে বিচার হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাসিমুহু, আমি এর বিবাদী বাদী হব। সুতরাং আল্লাহ তাআলার কোর্টের মধ্যে বিচার হবে, এটা ভয়ঙ্কর বিষয়, এই জন্য এটা আলোচনা করা হয়েছে। 6 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল গাইবিয়াত। গাইবিয়াতের মধ্যে দুইটি বা তিনটি জিনিস রয়েছে। গাইবিয়াতের মধ্যে দুইটি বা তিনটি জিনিস। 1 নম্বর হচ্ছে জিন, এদের সম্পর্কে আলোচনা হয়েছে। ফেরেশতা, এদের সম্পর্কে আলোচনা হয়েছে। ফেরেশতা ছাড়াও মানে আল্লাহ তাআলার এই মাখলুকাতের মধ্যে অনেক মাখলুক আছে যেগুলো আমরা দেখি না, সেগুলো কিন্তু গাইবিয়াতের অন্তর্ভুক্ত। গাইবিয়াতের জন্য শর্ত নয় যে মানে আপনি মানে গাইবিয়াতের মানে মানে ফেরেশতার মতো এরকম হতে হবে। বহু জিনিস আছে যেগুলো আমাদের দৃশ্যমান নয়, আমরা দেখি না, সেগুলো গাইবিয়াতের অন্তর্ভুক্ত। আবার এমন কতগুলো বিষয় আছে যেগুলো গাইবিয়াতের অন্তর্ভুক্ত, যেগুলো মাখলুকাতের অন্তর্ভুক্ত নয়, যেগুলো আল্লাহ তাআলার সাথে জড়িত, ইলমের সাথে। যেমন ইলমুস সাআ, কিয়ামতের আলাম ইলম। যেমন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন একজন মানুষ কোথায় মারা যাবে, কোন ভূখণ্ডে তার মৃত্যু হবে। তারপরে আহ মাহফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে কি আছে সেটা, সেটা সম্পর্কে, ছেলে না মেয়ে, কেমন সে, কি আছে, এই বিষয়গুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানে মা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, এগুলো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, এগুলো গায়বিয়াতের অন্তর্ভুক্ত, এগুলো আলোচনা করা হয়েছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আল ঈমান বির রসুল, রসুলদের প্রতি ঈমান। ওমা আলাহুম ওয়া আলাইহিম, রসুলদের জন্য আমাদের মানে করণীয় কি আছে, এবং রসুলদের ব্যাপারে আমাদের উপর নিষেধাজ্ঞা কি আছে। রাসূলদের ক্ষেত্রে যেগুলো আমাদের জন্য মানা নিষিদ্ধ, সেগুলো আমাদের জানতে হবে। রাসূলদের কি করণীয় আছে সেটা আমাদেরকে জানতে হবে। ইমান বি রসুল, রসুলদের প্রতি ইমানের বিষয়টি, এটি মানে মৌলিকভাবে আমি এখন ইমান বি রসুল উপর আলোচনা করতেছি। আজকে মানে 5টা ক্লাস হয়েছে, ষষ্ঠ বা সপ্তম ক্লাসে শেষ হবে। ইমান বি রসুল উপর আমরা আজ সিদ্দিকে আলোচনা করতেছি। মানে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ ক্লাস। আমি তাদেরকে বলেছি যে এই আলোচনাগুলো আপনারা যদি সংগ্রহ করে কোথাও রাখতে পারেন, আপনাদের মানে খুবই প্রয়োজন। নইলে আমাকে দেন, আমার খুব প্রয়োজন। কারণ হচ্ছে আমি এত কষ্ট করি, পড়ালেখা করে আসি, যদি এই বিষয়গুলো হারিয়ে যায় তাহলে মানে সব বরবাদ হয়ে যাবে। ইমান বির রসুল এই সম্পর্কে আমাদের আলোচনা নাই বললেই চলে। মৌলিক বিষয়গুলো, রিসালাত এবং নবুয়তের বিষয়গুলো সম্পর্কে মৌলিক আলোচনা একেবারে নাই বললেই চলে। কিছু কিছু মানে সম্যক সাধারণ সাধারণ ধারণা নিয়ে আছে, এগুলো সম্পর্কে মূলত আকীদার বিষয় এবং আকীদার মৌলিক বিষয় সম্পর্কে আলোচ্য বিষয়। এরপরে যুক্ত করেছে 8 নম্বর আল কারামাত। রসুলদের সাথে একটি মৌলিক বিষয় হচ্ছে রসুল্লাহ বাইয়িনাত নিয়ে এসেছেন। বাইয়িনাত হচ্ছে মুজিজাত, মুজিজাগুলো। রসুলগণ যা নিয়ে এসেছেন সেগুলো হচ্ছে মুজিজাত, মুজিজা নিয়ে এসেছেন। তো মুজিজার সাথে আরেকটি জিনিস সাদৃশ্যপূর্ণ, একটা হচ্ছে মাসিল, আর হচ্ছে শেবিহ। এটা বোঝার জন্য আপনারা এই শব্দ দুটো পেয়েছেন, মাসিল এবং শাবি। এই শব্দটা কোথায় পাওয়া গিয়েছে, তামসিল এবং তাশবিহ কোথায় পাওয়া গিয়েছে? কে বলতে পারেন যেখানে একজন দেখি, কোথায় এই শব্দটা কোথায় ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, ভেরি গুড, আমার চেয়ে ভালো আলেম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে, আসমা এবং সিফাতের ব্যাপারে 4টি মাকালা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তামসিল, আর একটা হচ্ছে তাশবিহ। ভেরি গুড, মাশাআল্লাহ। কে বলেছেন? চোখে দেখি না তো, হ্যাঁ, চোখে যে চশমা, কাজ করতেছে না, জানেন, ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক। তো সেটা হলো, হ্যাঁ, একটা হচ্ছে তামসিল আর একটা হচ্ছে তাশবিহ। তামসিল হচ্ছে কোন জিনিসকে আপনি হুবহু সেটার উপমা দেয়া। তাশবিহ হচ্ছে তার কোন একটা দিককে
সেটা যদিও একটা জুস, যদিও একটা অংশ হয়, যদিও একটা পার্ট হয়, মানে এটাকে কাছাকাছি মনে করা, সাদৃশ্য মনে করা। মুজিজাত, এবং এটা কেন কেন বললাম খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। মুজিজাত এবং কারামাতের ব্যাপারে খুব ভালো করে খেয়াল করুন, ইম্পর্টেন্ট বিষয়। মুজিজাত এবং কারামাতের ব্যাপারে, মুজিজাত এবং কারামাত কিন্তু কোনো দিক থেকে মাসিল নয়, তামসিল নয়। মুজিজাত কারামাতের কোন অংশে আসতেই পারে না। কারণ মুজিজাত যিনি নিয়ে আসবেন, তিনি নিজেকেই আল্লাহর পক্ষ থেকে নবী অথবা রাসূল কি করবেন, দাবি করবেন। নিজেকে কি কি দাবি করবেন? আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল দাবি করবেন। কিন্তু কারামত যিনি নিয়ে আসবেন, তিনি নিজেকে আল্লাহর পক্ষ থেকে এসে বলবেন আমি নবী, অথবা একথা বলবেন আমি আল্লাহর পক্ষ থেকে বলি। হ্যাঁ, আর মাথা নাড়াচ্ছেন কেন? আপনার মুখে কথা বলেন। আমি আগে বলছি যে কি ব্যাপার, এখানকার লোকদের মাথায় কি সমস্যা, আমি এটা বুঝতাম না। মুখে কথা বলবেন, কথা বলতে হয় মুখে। আর আপনারা এইভাবে মাথা নাড়াচ্ছেন তো, এটা তো হচ্ছে ওই যে আমরা যে ইয়েতে যাই, এটা কি কয়, তামিলনাড়ু ওই এলাকায় বোঝে না, এইভাবে করলে মানে এটা বোঝে না। ওকে, কি মানে কি কি বুঝাতে চাচ্ছে, মানে পুরা উল্টা, উল্টা মেসেজ। মুখে কথা বলেন। তামসিল আর তাশবীহের মধ্যে এই জায়গায় পার্থক্য রয়েছে। কারামাতটা মূলত একদিক থেকে শুধুমাত্র মুজিজাতের সাথে সম্পর্ক রাখে, অন্য সকল দিক থেকে মুজিজাতের সাথে এর কোনো সম্পর্ক নেই। যে দিক থেকে মুজিজাতের সম্পর্ক রাখে সেটা হচ্ছে এর মানে গঠন পদ্ধতি, সংগঠন পদ্ধতিটা অস্বাভাবিক। অনেকে বলে অলৌকিক, অলৌকিক কথা শুদ্ধ নয়, অস্বাভাবিক। অলৌকিক কথাটাও শুদ্ধ নয়, অস্বাভাবিক। অস্বাভাবিক হওয়ার কারণে, গঠনগত দিক থেকে অস্বাভাবিক হওয়ার কারণে, এই কারণেই এটাকে এই কারামাতের বিষয়টাও উল্লেখ করা হয়েছে। কারণ অনেকেই কারামাতের কারণে অলিদের নাম তো সকল অলি যারা যাদেরকে সাব্যস্ত করেছে তাদেরকে রাসূলের মর্যাদা দিয়ে দিয়েছে, বরং রাসূলের চেয়ে উপরে নিয়ে গিয়েছে। এমনকি বলছে যে তারা কি গায়েবও জানে, মানে আল্লাহর জায়গায় পর্যন্ত নিয়ে গেছে, রুবুবিয়তের জায়গায় কি করেছে, নিয়ে গিয়েছে, রুবুবিয়তের জায়গায়ও নিয়ে গিয়েছে, যেটা রুবুবিয়তের জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। রুবুবিয়তের জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর হচ্ছে আল ঈমানু বিকিতাবিল্লাহি ওয়া আন্নাহু লাইসা মাখলুকান। আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনার সাথে মৌলিক বিষয়গুলো অনেকগুলো জড়িত। তোর মধ্যে তিনি তার এই এই বক্তব্যের মধ্যে শুধু এই কথা বলেছেন ওয়া আন্নাহু লাইসা মাখলুকান, এটা মাখলুক না, এটা সৃষ্ট না। এটা আলাদা উল্লেখ করেছেন, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা হওয়ার কারণে। এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে এমন কি আশআরী এবং মাতুরিদীর আকীদা থেকে বিচ্ছিন্ন। আশআরী এবং মাতুরিদীর আকীদা হচ্ছে আল্লাহর কালাম, সামনে আমরা আলোচনা করব, কালামুল্লাহ যখন আলোচনা করব, আল্লাহর কালামটা মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ তাআলা মুখে কথা বলেন নাই, আল্লাহ তাআলা কথা বলেন নাই বেহারফিন ওয়া সাউত, অক্ষর এবং আওয়াজ এর মাধ্যমে যে কথা, সে কথা আল্লাহ তাআলা বলেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে যে ভাবটা সৃষ্টি হয়েছে, সেই ভাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে কি করেছেন, সেটাকে পুশ করে দিয়েছেন, ইনপুট করেছেন। ইনপুট করার কারণে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর কালামটাকে এক্সপ্রেস করেছেন। তাহলে এটা আল্লাহর কালাম হলো কিনা? এই বক্তব্যে আসলে তারা আল্লাহর কালাম স্বীকার করছে কিনা? না। কিভাবে স্বীকার করলো? আল্লাহ তাআলা কথা তো বলেন নাই। তারা বলছে আল্লাহ তাআলা কথা বলেন নাই। আপনারা আমার বক্তব্য বুঝেন নাই, বুঝেন নাই। তারা যেটা বলে যে, এই জন্য বলছি এখানে একটু বসে ভালো করে বুঝতে হবে। আকীদার বিষয় আলোচনা হচ্ছে তো, বললেন না মাথাটা একটু কি করতে হবে। হ্যাঁ, মানে ভালো করে এখানে মানে বসতে হবে। তারা বলেছে, তাদের বক্তব্য হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখে, আল্লাহ রাব্বুল আলামিন বিহারফিন ওয়া সাউত, কোন শব্দ, অক্ষর অথবা আওয়াজের মাধ্যমে কোনো কথা বলেন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা ভাব, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি হয়েছে। এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু কেউ তো বুঝতে পারেন না, বুঝতে পারছেন যে একটা ভাব বা মানে একটা মানে জিনিস, মানে মানে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে কি হয়েছে, উদ্রেক হয়েছে, তৈরি হয়েছে। ওই যে ভাবটা সৃষ্টি হয়েছে, এই ভাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন
সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিরের অন্তরের মধ্যে এলকা করে দিয়েছেন, ঢেলে দিয়েছেন, অথবা নিক্ষেপ করে দিয়েছেন, অথবা জিবরিল আমিরের অন্তরের মধ্যে পুশ করে দিয়েছেন। বড় জিবরিল আমিরের অন্তরের মধ্যে পুশ করে দেওয়ার পরে জিবরিল আমিন এটাকে কি করেছেন, নিজের ভাষায় এক্সপ্রেস করেছেন। তাহলে এটা কি আল্লাহর কথা হলো না জিবরিলের কথা হলো? এটা আল্লাহর কালাম হিসেবে স্বীকার করতেছে না। এই কথাটাকে তারা আলোচনা করেন নাই এখানে। তিনি আলোচনা করেছেন আন্নাহু লাইসা মাখলুক। কারণ যে মাখলুক আর গায়রে মাখলুক নিয়ে সবচেয়ে বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং আহলুল বেদাত সাথে। এই জন্য এই বিষয়টি এখানে আলোচনার মধ্যে উল্লেখ করা হয়েছে। 9 নম্বর পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ামা ইয়াতারাত্তাবু আলাল ঈমান বিল কাদা ওয়াল কদর। আল কাদা ওয়াল কদর, এটাকে আল কাদা ওয়াল কদর লিখতে এভাবে লেখে, কিন্তু লেখার কথা ছিল আল কদর ওয়াল কাদা। বুঝতে পেরেছেন? কাদা এবং কদর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এবং আল্লাহ তাআলার নির্ধারণী, এই দুইটার প্রতি ঈমান আনার বিষয়। এবং এই ঈমান আনার ক্ষেত্রে মানে যেই সমস্ত বিষয় এটার উপর মানে যে সমস্ত রেজাল্ট অথবা যে সমস্ত পরিণতি এর পরবর্তীতে বর্তায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ইমানের মৌলিক 6টি যে রোকন আছে, সেই রোকনের মধ্যে একটি রোকন হচ্ছে যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদির বা নির্ধারণী আছে, এর ভালো এবং মন্দের প্রতি আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস, আমাদের ঈমান আনতে হবে, আমাদের ঈমান আনতে হবে। সেখানে ঈমান বিল কদরের বিষয়টি বিস্তারিত আলোচনা এই তাওহীদের কিতাবগুলোর মধ্যে, আকীদার কিতাবগুলোর মধ্যে এসেছে। 11 নম্বর হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের শেষ দিনের প্রতি ঈমান। ওয়াল আহদাস আল্লাতী ওয়ারাদাত আনহু ফিল কুরআন, এবং ওই দিনের যে ঘটনাগুলো কোরআন এর মধ্যে ওয়ালা হাদিসি নবী হাদিসের মধ্যে আসছে। ঈমান বিল ইয়াউমিল আখির, এটি ইয়াউমুল আখির বলতে শুধু কি মাহশারের দিনকে বোঝানো হয়েছে? না, এখানে ইয়াউমুল আখির বলতে মূলত পুরো আখিরাতকে বোঝানো হয়েছে। ইয়াউমুল আখির আসলে কিন্তু ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হিসাবকে বোঝায়। এই দিনের পরে আর কোনো দিন থাকবে না, এটা হচ্ছে লাস্ট ডে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে লাস্ট ডে। এরপরে আর কোনো দিন হবে না, আর রাত্র দিন থাকবে না। মানব সভ্যতার ইতিহাসে লাস্ট ডে হচ্ছে সেদিন, যেটা 50,000 বছর যার কি হবে, মানে দীর্ঘ সময় হবে, টাইমিং হবে, যার টাইমিং হবে 50,000 বছর। ওই দিন, ওইটা হচ্ছে পুনরুত্থান থেকে আরম্ভ করে হিসাব এবং জান্নাত জাহান্নামের ফয়সালা করা পর্যন্ত। এরপরে জান্নাত এবং জাহান্নামের চলে যাবে। কিন্তু আখিরাত এর মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন আখিরাতটা হচ্ছে পুনরুত্থান থেকে আরম্ভ করে একেবারে জান্নাত জাহান্নামের জীবন পর্যন্ত পুরোটাই আখিরাত। আবার কেউ কেউ বলেছে মৃত্যু থেকে আরম্ভ করে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত এটা হচ্ছে আখিরাত। মূলত কোরআনের নস থেকে বোঝা যাচ্ছে, যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনের নস থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এই মৃত্যু থেকে আরম্ভ করে পুনরুত্থান পর্যন্ত এই সময়টুকু মূলত আখিরাত নয়, এটা হচ্ছে বারজাখ। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত তাদের সামনে রয়েছে বারজাখ। এটা হচ্ছে বারজাখ। তাই বারজাখটা একটা পার্ট, যে পার্টটা আলাদা আলোচনা বিভিন্ন বইয়ের মধ্যে এসেছে। কেউ কেউ আখিরাতের আলোচনার মধ্যে নিয়ে গেছেন, কেউ কেউ আখিরাতের আলোচনার মধ্যে নিয়েছেন, কিন্তু এটা আখিরাত আলোচনা না, বারজাখটা আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট। বারজাখের বিষয়েও আলোচনা মানে মানে আসছে, কিন্তু কেউ কেউ ঈমান বিল আখিরের সাথে এটাকে যুক্ত করে আলোচনা করেছেন। যেহেতু সালাফদের মধ্যে কেউ কেউ এটা বুঝেছেন এইভাবে, যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি আসার বর্ণিত হয়েছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু কাঁদতেছিলেন, কবর দেখলেই কাঁদতেন, কবর দেখলেই কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কাঁদতেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
মানে কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে যে ইন্না হাযাল কবর আউয়াল মনজিল মিন মানাজিল আখিরাহ, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। মানে এই জন্য কেউ কেউ বলেছেন যে মানে কবর যেহেতু প্রথম মঞ্জিল, তাহলে কবর থেকে আখিরাত কিভাবে শুরু হবে। কিন্তু আসল কথা হচ্ছে বারজাখটা লাইসা মিনাল আখিরা ওয়ালা মিনাদ দুনিয়া, এটা দুনিয়ারও পার্ট নয়, আখিরাতও কি নয়, আখিরাতেরও পার্ট নয়। এটা হচ্ছে সহি বক্তব্য। সামনে যখন আমরা আলোচনা করব বারজাখ সম্পর্কে, তখন ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখে, দেখবেন যে মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসবে। 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্ট হচ্ছে একটি মাসআলা এখানে আলোচনা হয়েছে, আকীদার মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি বিষয়, আদামু তাকফীরিল মুসলিম ইল্লা বিমা ইউজিবুত তাকফীর, মুসলিমকে কোনোভাবেই কাফের সাব্যস্ত না করা, কেবল যা তার কুফুরের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। মানে কুফুরি সাব্যস্ত করা মানে একেবারে বাধ্যতামূলক, কুফুরি সাব্যস্ত না করলেই হয় না এমন বিষয় ছাড়া। তো আমাদের বেশিরভাগ লোকদের মধ্যে দেখি যে চেতনাটা এমন যে মানে কুফুরি সাব্যস্ত করতে পারলে অথবা কাফের বানাতে পারলে মনে হয় যেন একটু আনন্দ পায়। কিছু কিছু লোককে দেখি যে মানে কথায় কথায় কাফের বলতে পারলে অথবা কাফের সাব্যস্ত করতে পারলে একটু আনন্দ পায়। এতে কোনো আনন্দের কিচ্ছু নেই। একজন ব্যক্তি কাফের হয়ে যাওয়াটা কি আনন্দের কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, আপনার কি মনে করেন? মোটেও না। কাফের হয়ে যাওয়া মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সুতরাং এখানে আনন্দের কোনো বিষয় নেই, তাই এই বিষয়ে আসারই কোনো প্রয়োজন নেই। আমরা অনেকের মধ্যে দেখতেছি এই বিষয়টি কাজ করতেছে, যে তারা মানে কুফুরির বিষয়টাকে মানে খুব হাইলাইট করেন এবং চেষ্টা করেন যে কোন না কোনো দিক থেকে এনিয়ে বিনিয়ে কাফের সাব্যস্ত করার জন্য। আরে একজন তো বলতেছে যে যে কোরআনের হাফেজ সে কাফের। আপনার ফেসবুকে দেখেন না এরকম একটা বক্তব্য? একজনও দেখেন নাই? কেউ দেখছেন? দেখ, মিথ্যা বলি নাই, আল্লাহ রক্ষা করেছে, দেখছেন? আল্লাহ তালা মানে রক্ষা করে দিয়েছে যে মিথ্যা বলি নাই। বুঝেছেন? চিন্তা করেন, যারা শুধুমাত্র কোরআন কোরআন না বুঝে শুধুমাত্র কোরআন হেফজ করলো তারা কাফের। তারা তো জাহান্নামী হবে তো অবশ্যই, আর তাদেরকে মানে কাফেরও বলে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন, এটা কিন্তু খুব এই বিষয়গুলো জানা খুবই অপরিহার্য। এগুলো মূলনীতি আছে, এগুলো কিছু মৌলিক বিষয় আছে। আকীদার এই জ্ঞানগুলো না থাকার কারণে মূলত আমাদের অধিকাংশ ভাই আন্দাজের উপর কাউকে কাফের বানিয়ে দিচ্ছেন, কাউকে মুসলিম বানিয়ে দিচ্ছেন। মনে হয় যেন তার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে মানে একদলকে কাফের বানানো আর একদলকে মুসলিম বানানো। এই দায়িত্ব কারো আল্লাহ তাআলা কাউকে দেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নেই, এই দায়িত্ব কারো না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে আশ-শাফাআত ওয়া তাফাসিলুহা, শাফাআতের বিষয়টি, এটি মূলত ঈমান বিল ইয়াউমিল আখিরের সাথে জড়িত। আখিরাতের মূল পয়েন্টে আলোচনার মধ্যে আসবে, কিন্তু এটাও আহলে হাদিসগণ আলাদাভাবে আলোচনা করেছেন। কারণ শাফাআতকে অস্বীকার করার একদল লোক আছে। মুতাজিলা সম্প্রদায় শাফাআতকে পরিপূর্ণ অস্বীকার করেছে। পরবর্তীতে মুরজিয়া, মুরজিয়া না, মুতাজিলা সম্প্রদায় আখিরাতকে পরিপূর্ণ অস্বীকার করেছে। এর পরবর্তীতে কোরআনী সম্প্রদায়, তারা কোরআনে কারিমের একটা আয়াত পেয়ে খুব নাচানাচি করতেছে, সেটা হলো ওমা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওমা তানফাউহুম, তাদের কোনো কাজে লাগবে না, কোনো উপকার আসবে না, শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীদের কোনো সুপারিশ। আর এই আয়াত পেয়ে এমন নাচানাচি শুরু করছে, বলছে যে সুপারিশ বলতে কিচ্ছু নেই, কোরআন বলছে সুপারিশ বলতে কিচ্ছু নেই। কিন্তু কোরআনে কারিমে অন্য আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা সুপারিশের কথা বলেছে, সেগুলো বাদ দিয়ে দিয়েছে, সেগুলোর কথা ভুলে গেছে, পুরাইটাই ভুলে গেছে। এই জন্য শাফাতের বিষয়টি আকীদার মৌলিক বিষয় হিসেবে আলোচনা করা হয়েছে। আসুন, এখানে 25টি পয়েন্ট আলোচনা করা হবে বলছিলাম, ঠিক না? এটা হলো 14 নম্বর পয়েন্ট। এর সাথে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আলোচনার মধ্যে আসছে, সেটা হলো এটা আমাদের সমাজে শিরকের উসিলা, শিরকের কিছু উসিলা আছে যে উসিলাগুলো আসলে মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যায়, মানুষ জানে না, কিন্তু সেগুলো খুব ভদ্র উসিলা। উসিলাটা খুব মানে একটু মানে আপনি শিরক হিসেবে ধরে ধরে নিতে পারবেন না। উসিলাটা খুবই মানে
এটা কি কি বলা যেত, মোলায়েম উসিলা। আপনার কাছে মনে হবে যে না, এটা শিরক হয় কিভাবে? এখানে শিরকের জায়গাটা কোথায়? যেমন এক নম্বর হচ্ছে তাবাররুক, বরকত হাসিল করা। আমাদের কাছে লোকেরা এসে বলে যে আসি একটু একটু বরকত দিয়ে যান। তখন আমি বলি যে বরকত তো বাসায় রেখে আসছি, দিব কিভাবে? বরকত তো নিয়ে আসতে হবে আমাকে, কি কি একটা আকীদা চিন্তা করেন। তা জানে না যে আসলে মানে বরকত কোনো ব্যক্তির হাতের বিষয় না, বরকত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এবং আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কোনো জিনিসের মধ্যে বরকত দেওয়ার অধিকার রাখেন না। এবং বরকত ডিফাইন করা, নির্দিষ্ট করা, কোথায় কোথায় বরকত আছে সেটা নির্দিষ্ট করা রয়েছে। জুমা মুবারক, শুদ্ধ কিনা? শুদ্ধ নয়। জুমাকে বরকত বলা হয় নাই, জুমাকে বরকত দেওয়া, বরকত বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জুমাকে বরকত বলা বলেন নাই। বরকত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন নাই, সেখানে বরকত ব্যবহার করা যায় নেই। সেক্ষেত্রে বরকত শব্দটা প্রযোজ্য নয়, সেটা প্রযোজ্য নয়। কিন্তু যেখানে বরকত শব্দটা এসেছে সেখানে বরকত। যেমন বরকতের দুটি বিষয়, একটা একটা জিনিস, আকীদার ক্লাস এটা। খালি এমনি এমনি বসে থাকলে চলবে না, প্রত্যেকে আগে থেকে বুঝলেন না, ভালো করে প্রস্তুতি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আরেকজনে আপনি বরকতের একটা বিষয়, কত বিষয় বরকতের রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কি ছাগল পালন? কোথায় বলছি ছাগল পালন? আর হ্যাঁ, আর কি বলছি মানে, মানে দুইজনই দিকে দুটো দুটো মিথ্যা কথা একেবারে ডাহা আমার সামনে বলে দিলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। এত বড় বড় কথা রয়েছে, আশ-শুহুরু বারাকাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি হচ্ছে বারাকাত। হ্যাঁ, না, আশ-শুহুরু বারাকাতুন, সাহুর হচ্ছে বারাকা, রাত্রির খাবার, যেটা রাত্রের শেষ রাত্রে সিয়াম পালন করার জন্য যেটা খাবেন, এটার মধ্যে বরকতের কথা ঘোষণা দেওয়া হয়েছে। তারপরে খাবারের মধ্যে বিসমিল্লাহ পরে খাবার শুরু করলে সেখানে বরকত নাজিল হয়, কিন্তু বরকত বলা হয়নি, সেখানে বরকত নাজিল হয়ে থাকে। বুঝতে পেরেছেন? কিন্তু বরকতটা কোন জায়গায় নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বরকতটা সেখান থেকে তুমি নিতে পারবে। আর মা উজামজাম বারাকা, জমজমের পানি হচ্ছে বারাকা। শাহরু রমাদান, রমাদান মাস পুরাটাই হচ্ছে বারাকা। এগুলো আপনার কি বরকার উপর এখানে আলোচনা হয়নি? আমি তো আলোচনা করেছি আমার খেয়াল পড়ে। একবারে কি মানে আননোন লোক সবাই কিনা, বারাকার উপর কি আমি এখানে আলোচনা করি নাই? বারাকার উপর আলাদা একটা আলোচনা হয়নি? আমার খেয়াল পড়তেছে যে বারাকার উপর এখানে আমি একটা আলোচনা করেছি। এখন তো দেখতেছি যে মানে ফুল ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, না এগুলো চলবে না, এসব আর তাবাররুক। আপনি কবরের মধ্যে খানা তৈরি করে বলতেছে বরকত, তাবাররুক খেয়ে যান মানে, দেখছেন? ওই যে বললাম যে জিনিসটা মানুষ মনেও করতেছে না এটা শিরক। মানে এটা এমন মানে এটার মানে ধরনটা এমন যে, মানে এমন ধরন যে সৌন্দর্য এবং এর চাকচিক্যের কারণে, চমকের কারণে আপনি এটাকে শিরক মনে করতে পারতেছেন না। আর তাবাররুক, এটা সম্পর্কে আলোচনা করতে হবে, জানতে হবে। আপনি হুজুরের নামের শেষে বলতেছেন দামাত বারাকাতুহু, মানে হুজুরের বরকতটা চিরস্থায়ী ভাবে থাকুক আমাদের উপর। হুজুরের মধ্যে বরকত করতে আসবে, বরকত করতে আসবে, হুজুরের মধ্যে যা আছে সবই তো বেদাত। যদি আপনি হুজুরের জন্য দোয়া করে থাকেন, কথা বলতে পারতেছেন দামাত বারাকাতুহু, তার বেদাতটা ঠিকঠাক মতো থাকুক। হুজুরের ব্যাপারে দাওয়াত বারাকাতুহু দোয়া না করে দাওয়াত বেদাতুহু দোয়া করা কথা ছিল। কিন্তু আপনি বলতেছেন দাওয়াত বারাকাতুহু, কোথা থেকে বলতেছেন এগুলা? আগে জানতে হবে এই বিষয়গুলো। এই বিষয়গুলো না জেনে বলার কোনো সুযোগ নেই। দুই নম্বর এর সাথে জড়িত, মানে 14 নম্বরের মানে আরেকটা পয়েন্ট, ওয়াত তাওয়াসসুল। এটাও খুব লুক্রেটিভ। বাহ বাহ, মানে এমন এক জায়গায় পাশে বলছে যে উসিলা ছাড়া কি আর কোনো কিছু সম্ভব? আপনাকে আমাকে বুঝাই দিয়েছে, আর আপনি আমি বুঝে গেছি উসিলা ছাড়া আর কিছু সম্ভব না। উসিলা জিনিসটা কি সেটাই জানে না। তাওয়াসসুল, এটা হচ্ছে আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ করা ইবাদতের মাধ্যমে, এটার নাম হচ্ছে তাওয়াসসুল। কিন্তু অর্থ করে ফেলছে তাওয়াসসুল মানে মাধ্যম ধরা, অর্থটাই ভুল করে দিয়েছে, কাউকে মাধ্যম হিসেবে গ্রহণ করা।
বলে এখন দোয়া থেকে আরম্ভ করে ইবাদতে পর্যন্ত তাওয়াসসুল করা হচ্ছে, ইবাদতে পর্যন্ত ওসিলা ধরা হচ্ছে। এবং ওসিলা ধরাটাকে কেউ কেউ তো ফরজ করে নিয়েছেন। আর উসিলা হিসেবে সুনির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারণ করে নেওয়া হয়েছে, পিসাব হচ্ছে উসিলা। এই বিষয়গুলো মা ইয়াসিহু ফিহি, কোনটা এর মধ্যে সহি, ওমালা ইয়াসিহু, কোনটা সহি নয়, ও রুকিয়া শারঈয়া, আর শরঈ রুকিয়া, তার কারণ এটা উসিলার সাথে জড়িত, এই জন্য। আর রুকিয়া শারঈয়া, শরী যে ঝাড়ফুঁক আছে সেটার বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন রুকিয়া শরিয়া এমন এক পর্যায়ে চলে গেছে, এর মতো জমজমাট ব্যবসা আর কিছু নেই। কয়েকজনের হাতে এখন দেখি যে বোধ না হঠাৎ করে, কি ভাই আপনার এখানে এটা কি বুঝে, মানে 16 কি যিনি প্রো না ট্রু জানি না, যে যাই হোক, আল্লাহ আমাকে হেদায়েত করুন। আইফোনের 16 প্রো, বুঝতে পেরেছেন, 1,32,000 না 37 না 40,000 দাম। নাউজুবিল্লাহ। মানে কি করেন, মানে রুকিয়া শরিয়া করে ব্যবসায় পরিণত করেছে। এটা রুকিয়া, রুকিয়ার উপর আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি, আমার খেয়াল আছে। তো আপনারা তালাশ করে বের করে করেন, খুবই দরকার। এটা গোটা জাতির জন্য দরকার। কোথায় আছে দেখেন, আমি অনেক লম্বা আলোচনা করেছি, আমার খেয়াল আছে। রাকির সিফাত কি হবে এগুলো আলোচনা করেছি, রুকিয়া কিভাবে হবে সেটা আলোচনা করেছি, আমার ফুললি খেয়াল আছে। এই আইসিডির হালাকার মধ্যে আলোচনা করেছি, এগুলো জাতির জন্য খুবই দরকার। আজকে জাতি এই ক্ষেত্রে অনেক বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে, অনেক বড় বিভ্রান্তি। এবং কি আমার কাছে এসে, আমি ক্লাস করে চলে আসতেছি, আমার আকিদার ক্লাস থেকে একজন বেরিয়ে এসে বলতেছে, হুজুর একটু কথা আছে। আমি বললাম, কি কথা? বলে, হুজুর আমার তো মানে ব্ল্যাক জাদু করছে, খুব ভয়ঙ্কর জাদু, এখন আমি কি করতে পারি? ওকে, আপনি যে ব্ল্যাক জাদু করছে বুঝলেন কিভাবে? বলে যে ওই রুকিয়া করতে গেছে যে উনি বলছেন। আমি উনি গায়েব জানেন তো না? আমার আগে কতক্ষণ আগে আমার কাছে আকিদে পড়ে যদি আপনি এসে কথা বলেন তা আমাকে ব্ল্যাক জাদু করছে, উনি গায়েব জানে কিনা? ওনাকে জিজ্ঞেস করতেন যে আমার যে ব্ল্যাক জাদু করছে এটা জানলেনটা কিভাবে আপনি? আপনাকে এই গায়েবের এলম দিল কি? কোনো খবর নেই, কোনো খবর নাই। আর এগুলোই চলতেছে, এবং মহিলাদের মধ্যে ব্যাপকভাবেই ঝাড়ফুঁক তো প্রত্যেকের জন্য নিজেরা মনে করতেছে যে মানে শুধুমাত্র সর্দি লাগলেও বলতে না, বলতে তার উপর নজর লেগে গেছে। আরে বাবা, একটু ধৈর্য ধরেন, কিছু সমাপ্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করুন বলেছেন, বান্দাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিবেন। এটা আল্লাহ তাআলা সুন্নাতের অন্তর্ভুক্ত, সুন্নাত মানে রাব্বানিয়া, আল্লাহ তাআলার নিয়মিত সুন্নাত গুলোর মধ্যে একটি। কারণ এর মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। এখন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অসুস্থ দিয়েছেন, আর আপনি হুট করে এখানে গিয়ে ওখানে গিয়ে ওখানে গিয়ে মানে এগুলো কি করতেছেন? এগুলো কি করতেছেন? ব্যাপকভাবে এগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি কাজ করতেছে। 15 নম্বর, আলামাতুস সাআহ, কিয়ামতের আলামত সমূহ। সুবহানাল্লাহ, কিয়ামতের আলামত গুলো একটাও গবেষণার বিষয় নয়। কিন্তু আমাদের এখানে এখন কিছু সংখ্যক লোক বের হয়েছে, তারা কিয়ামতের আলামত নিয়ে বিশাল গবেষক হয়ে গেছে। তারা ইহুদিদের ওয়েবসাইট থেকে তারা ইহুদিদের ওয়েবসাইট থেকে কিয়ামতের আলামতের ব্যাখ্যা করতেছে। আর আমাকে কয়েকজন বলতেছে, ভাই আপনি উল্টা কথা বলতেছেন। মনে করতেছে আমি আসলে পড়ালেখা করি না, আমি জাহিল মানুষ, আমি নির্বোধ মানুষ। আল্লাহর কসম, আমি না জানলে একটা কথা বলি না, না জানলে আমি একটা কথা বলি না। আমি প্রথম জানার চেষ্টা করি, যেখানে আমার জানা নেই সেখানে আমি কথা বলি না, সে বিষয় সম্পর্কে আমি বক্তব্য দিই না। আপনি দেখেন না, আমি সায়েন্স সম্পর্কে বক্তব্য দিই না, ওই সম্পর্কে মানে এত ফালতু কথা আমি বলার লোক নয়। মনে করেন না যে আমি কিচ্ছু জানি না। আমি ইন্টারন্যাশনাল রাজনৈতিক বিষয়গুলো বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখি, এবং সেগুলো বিশ্লেষণ করি, আমি নিয়মিত বিশ্লেষণ করি। কিন্তু আমি একদিনও কত এখানে বক্তব্য দিয়েছি কিনা শুনছেন কোথাও? কিন্তু এ বক্তব্য দিই না আমি, এগুলো আমি বক্তব্য দিই না, প্রয়োজন মনে করি না আমি এগুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু মানে কিয়ামতের আলামত নিয়ে মানে আন্দাজে কথা বলে ইহুদিদের ওয়েবসাইট থেকে কথা বলতেছে কিছু সংখ্যক গবেষক বেরিয়ে আসছে। আরে বাবা, কিয়ামতের আলামত যেগুলো আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কেন? এর হেকমত কি? এর হেকমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানিয়েছেন আমাদেরকে এই জন্য, যাতে করে আমরা কিয়ামতের আলামত গুলো জানার আগেই
আমরা নিজেরা প্রস্তুত হতে পারি, আমাদের আমল পরিবর্তন করতে পারি, আমলের ব্যাপারে মুবাদারা করতে পারি, দ্রুত আমলের দিয়ে এগিয়ে যেতে পারি। মানে কেয়ামতের আলামতের জন্য অপেক্ষা করা আর কেয়ামত আলামত গুলো মানে অনুসন্ধান করে কোথায় কোথায় পাওয়া যায় তালাশ করে বের করার জন্য এটা বলেন নেই, এটা তালাশ করার জন্য বলেন নেই। কিন্তু লোকেরা তালাশ করার জন্য মানে একজন, আমি মদিনাতে গিয়েছি, মক্কায় গিয়েছি, এরপরে মানে দূর দিয়ে আসছে হোটেলের হোটেলের লোক, বুঝতে পেরেছেন, মানে হোটেলের কর্মচারী। তো বললো যে শেখ আমি তো ধানমন্ডিতে থাকতাম, তো ভালো, ধানমন্ডি থাকতেন, কি হয়েছে এখানে চলে আসছেন কেন? আমি আগে চলে আসছি, আমি শুনছি যে মাহাদি তো চলে আসছে, এই জন্য মানে বাইয়াতের জন্য আগেই চলে আসলাম। তো আমি আপনার আলোচনা শুনি, ওটা আমার আলোচনা তো আপনার কোনো কাজেই লাগে নেই। আমার আলোচনা আপনার কাজটা, কাজটা কি লাগছে বলেন? আপনি এত অগ্রিম অ্যাডভান্স চলে আসছেন, বুঝলেন? আপনি বাইয়াতের জন্য অ্যাডভান্স চলে আসি, হোটেলে চাকরি করতেছেন, মানে ধানমন্ডি থাকেন এই লোক। মানুষদেরকে এমন ভাবে বিভ্রান্ত করতেছে, প্রচুর লোক মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। আর তারা এত কনফিডেন্সের সাথে কথাবার্তা বলে, তাদের কথা শোনার পরে মানে আমাদের লোকেরা, অনেক লোকই বুঝেন না। আপনাদের মধ্যে এরকম হয়তো হতে পারে শতকরা মানে 50 জনই বিভ্রান্ত হয়ে যাবেন, কারণ তাদের কথার মধ্যে কনফিডেন্স দিয়ে তারা তারা কথা বলতেছে। ভাবসাবটা এমন যে মনে হয় যেন সব দৃশ্য এই চোখে চাক্ষুষ চোখে দেখে আসছে। আসলে কিচ্ছু না, সমস্ত ডাহা মিথ্যা কথা, সব ডাহা মিথ্যা কথা বলতেছে। কিয়ামতের আলামত গুলো আলোচনা করা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। আকীদার মৌলিক বিষয়গুলোর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে আহকামুল ইসলাম লিল মুজতামা। সমাজের জন্য ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে। কিছু কিছু বিধান সমাজের ইসলামের সাথে জড়িত আছে, সেগুলো আলোচনা করা হয়েছে, আকীদার সাথে জড়িত বিষয়গুলো। 17 নম্বর হচ্ছে আল খিলাফা ওয়া তাআত ওয়ালিল আমর। খেলাফত সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওলিউল আমরের আনুগত্যের বিষয়ে আলোচনা করা হয়েছে। খেলাফত বলতে আলোচনা করা হয়েছে খেলাফায়ে রাশিদিনের যে খেলাফতের দিকটা আছে সে বিষয় সম্পর্কে। আবার খেলাফতের বর্তমান আরেকটা জিনিস বের হয়েছে, বুঝলেন না, খেলাফত না গণতন্ত্র, এই কি একটা আলোচনা মানে। দেখা যাচ্ছে যে গত এই 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 যে গতকাল জুমা গেছে না? জুমা কি গতকাল গেছে? গতকাল জুমার মধ্যে কয়েকটা জুমার খতিবের আলোচ্য বিষয় হচ্ছে এটা। এই গর্ধব জানে না যে জুমার খুতবার মধ্যে এগুলো আলোচ্য বিষয় হয় না। জুমার খুতবার মধ্যে এগুলো আলোচ্য বিষয় হয় না। কতবার বললাম খতিবদেরকে যে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আখিরাত এবং আল্লাহর বান্দাদেরকে উপদেশ দেয়া, নসিহত করা, আল্লাহর বান্দাদেরকে সতর্ক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাগুলো পড়ে দেখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন কি করেন নাই? আপনারা কি মনে করছেন? হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার একটা খুতবার মধ্যে আল্লাহ রাসূল মানে যুদ্ধের কথা আলোচনা করছেন? কোথাও নেই, কোথাও নেই, কোথাও। জুমার খুতবার সাথে এগুলো যে যায় না। জুমার খুতবাটা হচ্ছে তাজকির। এই জন্য আল্লাহ তাআলা এর নামই দিয়েছেন জিকির। ওয়াইজা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ফাসআউ ইলা যিকরিল্লাহ। দেখছেন? এখন আমরা বুঝতে ব্যর্থ না, আমরা বুঝতে ব্যর্থ তাও জানি না। আমরা বুঝতে ব্যর্থ হলাম নাকি আমরা বুঝতে ব্যর্থ হলাম, সেটা আল্লাহই ভালো জানেন। মানে এই সমস্ত বিষয় খেলাফত আসলে মানে গণতন্ত্রের সাথে একটা বিষয় নয়। এখানে খেলাফত বলতে মানে খোলাফায়ে রাশিদিনের খেলাফতের বিষয়টি আলোচনা করা হয়েছে, কারণ এটা একটা বিতর্কিত বিষয়, এখানে বিতর্ক তৈরি হয়েছে। এই কারণে মুসলিম উম্মার মধ্যে একটা বিশাল বিভক্তি এসেছে। ফলে এই বিষয়টি আকীদার মৌলিক বিষয়ে পরিণত হয়েছে। ফলে আহলুস সুন্নাত জামাত যখন, আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের আলামত যখন উল্লেখ করেছে, তাদের আলামতের মধ্যে এটা স্পষ্ট করেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে এই, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তারা আবু বকর, ওমর, উসমান এই তিনজনকে খলিফা এবং হকের উপর ছিল, এটা স্বীকার করবে। যারা স্বীকার করবে না তারা সুন্নাহর অনুসারী নয়। তারা স্বীকার করবে না তারা সুন্নাহর অনুসারী নয়। আসেন, 18 নম্বর পয়েন্ট হচ্ছে আর রদ্দু আলা আহলিল বিদআহ। 18 নম্বর পয়েন্ট হচ্ছে বেদাত, বেদাতীদের উপর। আর রদ্দু আলা আহলিল বিদআহ, বেদাতি যারা আছে তাদের বক্তব্য খণ্ডন করা, এটা আকীদার বিষয়। সলফে সালেহিনগণ বেদাতীদের বক্তব্যকে খণ্ডন করতেন, তবে খণ্ডন করতে গিয়ে গালিগালাজ করতেন, এটা কোনোদিন শুনি নাই। কিন্তু এখন দেখি যে প্রশ্ন করলে অথবা
বেদাতি সম্পর্কে কথা বলতে গেলে কেন যিনি একবারে নেক্কারজনক শব্দে কথাবার্তা বলা হয়। এটা সালাফদের মানহাজ নয়, এটা ব্যক্তিগত মানহাজ। ব্যক্তিগত মানহাজ। কোন ব্যক্তি যদি সালাফদের মানহাজের অনুসরণ করে থাকেন, তাহলে তিনি রদ করবেন, ইলমি রদ করবেন, জ্ঞান ভিত্তিক রদ করবেন, যে রদের মাধ্যমে তিনি যদি না বুঝেন অন্য একজন বুঝতে পারবে। আর যদি গালিগালাজের মাধ্যমে রদ করেন, তাহলে কেউ বুঝবে না, অন্য লোকেও বুঝবে না, তিনি যাকে রদ করেছে তিনিও বুঝবেন না, কোন লাভ হবে না। ফলে এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি মানে শেষ পর্যন্ত কোথায় মারা গেছেন? একটা আওয়াজ করে বলেন। জেলখানায় মারা গিয়েছেন। মানে মানে স্থান আর কোথাও হয় না, মারা মরতে, মরতেই হয়েছে জেলখানায়, মরতে হয়েছে জেলখানায়। কিন্তু যেহেতু রদ করে গেছেন বিল আদিল্লাতিল কাতিআহ, অকাট্য দলিলের মাধ্যমে, পরে 788 সনে মারা গিয়েছেন। আজকে 1446 সাল পর্যন্ত তার কিতাবগুলো মানুষের কাছে থাকার কারণে মানুষ এটাকে রদ যেহেতু করে গেছেন শক্তিশালী ভাবে, মানুষ এটাকে গ্রহণ করেছে। অন্যরা বুঝে গিয়েছে যে না, এটাই হক, এটাই হক। তখন তো গ্রহণ করে নাই কেউ। গ্রহণ করে তো আর জেলখানা মারা যেত না, ঠিক না? যদি মানুষগুলো সব মেনে নিত, তাহলে জেলখানায় মৃত্যু হতো কিনা? জেলখানায় মৃত্যু হতো না। কিন্তু যেহেতু রদগুলো করেছেন এলমি রদ, এই জন্য আমাদের রদ, বেদাতিদের রদ করতে হবে, কিন্তু রদটা এলমি রদ হতে হবে। 19, হুকুকুস সাহাবাতে আলাল মুমিনিন, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো সবগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা, আমরা বিষয়বস্তু আলোচনা করতেছি। হুকুকুস সাহাবাতে আলাল মুমিনিন, মুমিনদের উপর সাহাবা কেরামদের কি কি হক আছে। সাহাবা কেরামদের ব্যাপারে আমাদের ধারণা একেবারেই কম। এবং সাহাবা কেরামদেরকে, একদল তো সাহাবা কেরামদেরকে বলতেছে সাহাবীরা আবার কেন, সাহাবীদের কাজ কি আমাদের, সাহাবীদের কি প্রয়োজন আমাদের, তারা তাদের প্রয়োজন কি? সাহাবা কেরামদেরকে সমালোচনা করা, তাদেরকে গালিগালাজ করা, সাহাবা কেরামদের মান ক্ষুণ্ণ করা, এগুলো এখন কেন যেন কিছু সংখ্যক লোকের মনে হয় যেন দায়িদান, অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এটি জঘন্যতম অপরাধ, অন্যায় ছাড়া আর কিছুই না। 20 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, আল ওয়ালা ওয়াল বারা। কাদের সাথে আপনার সুসঙ্গ সম্পর্ক হবে, কাদের সাথে আপনার সম্পর্ক ছেদ করতে হবে, কাদের সাথে শত্রুতা হবে, কাদের সাথে মিত্রতা হবে, এটা জানা তো ফরজে আইন। বরং সলফে সালেহিনদের মধ্যে সালাফদের দুইজন প্রসিদ্ধ তাবী বলেছেন, যদি ইসলামের রোকন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে 5টি নির্ধারণ করে না দিতেন, তাহলে আমি বলতাম যে ইসলামের রোকন 6টি, তার মধ্যে আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে ইসলামের অন্যতম রোকন। কারণ আল ওয়ালা ওয়াল বারা শাহাদাতানের সাথে জড়িত বিষয়, শাহাদাতানের সাথে জড়িত বিষয়। আল্লাহ তাআলার দুটি শাহাদাত যেটা আমরা দিয়ে থাকি, শাহাদাতুল উলুহিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের শাহাদাত, শাহাদাতুর রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শাহাদাত। এই দুইটি শাহাদাতের সাথে জড়িত বিষয় হচ্ছে মূলত আল ওয়ালা ওয়াল বারা। কিন্তু আমাদের সমাজের মধ্যে এগুলো সম্পর্কে মোটেও নেই, আলোচনা নেই, এবং এগুলো তাওহীদের মূল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক অবস্থান সম্পর্কে জানা নেই। এবং এর উপর নির্ভর করে আছে মূলত মুনাফিক, নেফাক, নেফাকে ইতিকাদি, আকীদাগত মুনাফিকি, আকীদাগত মুনাফিকি এর উপর নির্ভর করে। 21 নম্বর পয়েন্ট, আল বাইত, আলুল বাইত, আলুল বাইত কারা, ওমা ইয়াজিবু লাহুম, তাদের জন্য আমাদের করণীয় কি, তাদের এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আলুল বাইত, এটাও একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, এই টার্মোলজিটার মধ্যে বিভ্রান্তি এসে গেছে। ফলে এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কেউ কেউ আলুল বাইত মানে আলু বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পরিবার যারা, তাদের কথা বোঝানো হয়েছে। এখন দুনিয়ার সবাই আলুল বাইত বলতে বুঝে মানে আলী ইবনে আবি তালেবের পরিবারকে।
তাও আলী ইবনে আবি তালেবের পরিবার যদি সবাইকে বুঝাতো তাহলে কোনো অসুবিধা ছিল না। আলী ইবনে আবি তালেবের পরিবারের একটা পার্টকে বুঝায়, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পুরোটা যদি বুঝাইতো তাহলে বুঝাতো যে ঠিক আছে। কারণ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সন্ততির সংখ্যা কি কয়জন ছিল আপনারা জানেন কিনা কেউ? হ্যাঁ, 12 জন। তো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে বাকি সন্তানদেরকে কোন দিকে ফেলে দিবেন, তাদের পরিবারটাকে কোন দিকে ফেলে দিবেন? শুধুমাত্র মানে হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনের মধ্যে সীমাবদ্ধ করতেছেন তার পরিবারকে। তাহলে আলুল বাইতের একটা বিশাল বিভ্রান্তি। এই জন্য এটা আলোচ্য বিষয়, আকীদার আলোচ্য বিষয়। এটার উপর নির্ভর করে মূলত মুসলিম উম্মার মধ্যে বড় ধরনের কোন্দল হয়েছে, বিভক্তি তৈরি হয়েছে, ফেরকাবদ্ধি হয়েছে। 22 নম্বর পয়েন্ট, আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার ওয়াল জিহাদ। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার এটা সালাফদের মানহাজ। কিন্তু আমর মারুফ ওয়া নাহয়ুল মুনকারের পদ্ধতি কি হবে এটা যদি না জানেন, তাহলে আপনি আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার করতে গিয়ে আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, অথবা আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার যার সাথে করছেন তাকে বিভ্রান্ত করে দিতে পারতেন। অনেকে আছে যে মসজিদে গিয়ে মার খেয়ে আসে, আবার অনেকে আছে যে মসজিদে গিয়ে নিজে কি মার দিয়ে আসে। ওই একটি মাত্র কারণ, সেটা হচ্ছে মারুফ আর মুনকার সম্পর্কে বুঝে না। কারণ এখন তো সমস্ত মারুফই কি হয়ে গেছে, মানে মুনকারই মারুফ হয়ে গেছে, আর মারুফ মুনকার হয়ে গেছে। এখন মিলাদকে যদি আপনি মুনকার মনে করে কাউকে বাধা দেন, তাহলে তো বাড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ মিলাদের মতো মারুফ আর এই জমিনে কোনটা আছে? ঠিক না? তখন বাড়ি খাওয়া ছাড়া কোনো উপায় আছে? তখন পুরোটাই বাড়ি খাবেন। মানে এই ধরনের প্রচুর হারিয়ে যাওয়া সুন্নত নিয়ে আমি আলোচনা করতেছি আর সেদিকে মানে মানে সুন্নাহ গুলো সবগুলোই তো মূলত বেদাতে হয়ে গেছে। সেগুলো জানাই নাই মানুষের কাছে। সবগুলোর জায়গা দখল করে নিয়ে গেছে বেদাত, সবগুলো জায়গা দখল করে নিয়েছে বেদাত। এরপর হচ্ছে কাবুল ও খাবরিল ওয়া আহাদ, খবরে আহাদ গ্রহণযোগ্যতার বিষয়ে আলোচনা করা হয়েছে। আহ, সময় কাছে 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 আসছে না? আমি প্রশ্ন উত্তরের জন্য ছেড়ে দিব। আহ, 25 পর্যন্ত যাই, 25 পর্যন্ত যেতে দেন। কবুল ও খাবরিল আহাদ আরো প্রচুর কথা রয়েছে। মানে কবুল ও খবরুল আহাদ, খবর ওয়াহেদ গ্রহণযোগ্যতার বিষয়টি আলোচনা করা হয়েছে। আকীদার ব্যাপারে একদল লোক বলছে যে আমরা খবর ওয়াহেদকে গ্রহণ করব না। যদি খবর ওয়াহেদ আকীদার ব্যাপারে গ্রহণযোগ্য না হয়, তাহলে তো আর আকীদে থাকবে না। তাহলে আকীদা পুরোটাই কি বাতিল হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে কি কি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, মৌলিক কতগুলো নীতিমালা আলোচনা করেছেন, যে মৌলিক নীতিমালা দিয়ে আপনি আকীদার সব বিষয়ে সাব্যস্ত করতে পারবেন না। তারা খবরে ওয়াহেদকে অস্বীকার করে, বলছে যে না, খবরে ওয়াহেদ আকীদার ক্ষেত্রে দলিল নয়। এই জন্য এই বিষয়টা আলোচনা করা হয়েছে আকীদার মধ্যে। আল ফিরকাতুন নাজিয়া, ফিরকা নাজিয়ার বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। কারা ফিরকা নাজিয়া সেটা আলোচনা করা হয়েছে। 25 নম্বর, আত তামাসসুকু বিসুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাজান্নুবুল বিদআ ফিদ-দ্বীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা এবং বেদাতকে, দ্বীনের ক্ষেত্রে বেদাতকে বর্জন করার এই বিষয়ে মানে গুরুত্ব আরোপ করে আলোচনা করা হয়েছে, যাতে করে মুসলিম উম্মার মধ্যে সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয়টি গুরুত্ব পায়, মুসলিম উম্মাহ সত্যিকার সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে। এই 25টি পয়েন্ট যেটা আলোচনা করলাম মৌলিক আকীদার মধ্যে, এটি আলোচনা করেছেন ডক্টর আদেল আল শেখানি হাফেজাহুল্লাহ তাআলা। তিনি আকীদার এই বিষয়বস্তুগুলোকে খুব সুন্দর করে গুছিয়েছেন। কিন্তু এরপর আমরা যাব, আবু বকর আল ইসমাইলি রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন। আবু বকর ইসমাইলি রাহিমাহুল্লাহ তাআলা 277 হিজরি থেকে মানে 371 হিজরি, ভালোই সময় পাইছে। 77 হিজরি থেকে 71 হিজরি মানে প্রায় 100 বছর সময়, ঠিক না? কত বছর? হ্যাঁ, 94 বছর। ভেরি গুড। একেবারে তো অঙ্কে দেখেছে পাক্কা দেখতেছি। ওই 94 বছর সময় পেয়েছে, লম্বা সময় পেয়েছে। এবং আবু বকর আল ইসমাইলি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবু আইম্মাতি আহলিল হাদিস। তার কিতাবের নাম হচ্ছে ইতিকাদু আইম্মাতি আহলিল হাদিস। ইতিকাদু আইম্মাতি আহলিল হাদিসের মধ্যে তিনি মৌলিক আকীদার যে বিষয়গুলো মানে আকীদার সাথে জড়িত সেই বিষয়গুলোকে তিনি সন্নিবেশিত করেছেন। সেগুলো ইনশা আল্লাহ তাআলা আগামী দাসে শুধু আলোচনা করব, এগুলোর মতো বিশ্লেষণ করব না। হাযা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা অনেকে মনে করতেছেন যে আরে কি এক বিপদের মধ্যে পড়লাম, শেষ তো বড় এক করবে না, এই জন্য শেষ করে দিলাম। ঠিক আছে?
আচ্ছা, শুক্রান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, আপনি প্রথম তিনজন খলিফার উপর ঈমান আনার কথা বলেছেন, সেক্ষেত্রে আলিয়াতুর উপর ঈমান কিরূপ হবে? আলিয়াতুল ঈমানের না ইখতিলাফ নেই, এই জন্য এটা আলোচনা করি নাই। এটা নিয়ে তো শিয়া মানে মূল ফেরকা আলোচনা হচ্ছে এদের তিনজনের মানে ইমামত নিয়ে, খেলাফত নিয়ে, বুঝতে পেরেছেন কিনা? এদের তিনজনের বিষয়ে বিতর্ক। আলী রাদিয়াল্লাহু তাআলার ইমামতের ব্যাপারে আহলুস সুন্নাহ এবং অন্যদের সাথে বিতর্ক নেই। যেখানে খেলাফ নেই সেখানে তো প্রশ্নই আসে না যে আলোচনার যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বদনজর লেগে বারবার অসুস্থ হলে করণীয় কি? এমন কোন দোয়া আছে কি যেটি পাঠ করলে আর এমন হবে না? হ্যাঁ, বদনজরের দোয়া রয়েছে হিসনুল মুসলিমের মধ্যে। হিসনুল মুসলিমের মধ্যে বদনজরের দোয়া রয়েছে। সেই দোয়াটি আপনি রেগুলার পড়েন, রেগুলার পড়েন, রেগুলার 7 বার করে পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করেন রেগুলার। তাহলে আপনি সেরে যাবেন। বদনজরের জন্য দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর ইস্তেআজা করবেন বেশি বেশি করে, মানে আউযু বিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটি পড়ে তারপরে ফুঁয়ে দিতে পারেন, ফুঁয়ে দিতে পারেন। জি। আর কোনো বিষয় নেই? হ্যাঁ, ঠিক আছে। হাজা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে তো নামাজের অনেক আগে শেষ হয়ে গেছে মনে হয়। নামাজ কি আর অনেক পরে? হ্যাঁ।